লাইনে নাই। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। হুম। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে এই কয়টা। আমরা আজকে ওয়েবসাইট লেআউট সম্পর্কে জানবো, হেডার, বডি, ফুটার, এগুলো আস্তে আস্তে আমরা ক্লিয়ার হব। আর আমরা কয়েকটা উইজেট, আমরা অনেকগুলো উইজেট ট্রাই করছি আজকে। আমি সবার ওয়েবসাইটে খেয়াল করছি, শুধুমাত্র হৃদয় বাদ দিয়া আর মিতুর বাদ দিয়া আমি সবার ওয়েবসাইটে কাজ করা পাইছি। মিতু কি কোনো কাজ করো নাই ভাইয়া? মিতু? হ্যাঁ ভাইয়া, হ্যালো। জি জি, বলো। হ্যাঁ ভাই, আসলে মানে ভাগ্য খারাপ, মনিটরও আছে, সিপিইউ তে এরপর দেখলাম সমস্যা, ওইটাও ঠিক করে আনলো। এখন আবার হচ্ছে নেট পাইতেছে না। তো ভাইয়াও তো হচ্ছে বাসায় থাকে না, যার কারণে হচ্ছে আমি ল্যাপটপটা দিয়েও কাজ করতে পারি না এভাবে। তো এই আরকি, এজন্য আমি করতে পারি নাই। ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাস গুলো থেকে সবগুলো একদম প্রপারলি প্রিপেয়ার করে দেখাবো। আচ্ছা ঠিক আছে। আর হৃদয়টা আমি একটু আগে শুনছি, তাই নতুন করে এখন আর শোনার দরকার নাই। আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি। একটা ওয়েবসাইটে একটা ওয়েবসাইটে আমাদের তিনটা অংশ থাকে সাধারণত, ঠিক আছে? আমরা যদি একটা ওয়েবসাইট দেখি, সরি, স্যার রেকর্ডিং অন করছিলেন? হুম, করছি। এই যে আমাদের একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রত্যেকটা ওয়েবসাইট, এটার আমরা এক্সাম্পল হিসাবে নিলাম। আমরা আরেকটা ওয়েবসাইট যদি আমরা যেটা দেখে আসছি সবচেয়ে, হুম, এই একটা ওয়েবসাইট হইতে পারে। আরেকটা ওয়েবসাইট আমরা নিলাম, ধরেন কি ওয়েবসাইট নেওয়া যায়, আমরা ফেসবুকই নিলাম, ঠিক আছে? আমরা যদি দেখি, আচ্ছা ফেসবুক এইভাবে নিলে হবে না, আমরা তাহলে কি করতে পারি, আমরা ফাইবার যেটা ইউজ করি সেটা নিলাম, কাজ করার জন্য আমরা যেটা ইউজ করব। আচ্ছা দেখেন, এখন এইখানে তিনটা ওয়েবসাইট আমরা নিলাম। তিনটা ওয়েবসাইটের মধ্যে প্রথম ওয়েবসাইটটা যদি যাই, এটা একটা পেজ, এটা ফ্রন্ট পেজ বা হোম পেজ বলে এটাকে। এটার মধ্যে দেখেন কিছু জিনিস আছে। এই যে একটা লোগো আছে, কিছু লেখা টেখা আছে, মেনু ইন্ডিকেটর দেওয়া আছে, একটা বাটন আছে। নিচের দিকে যদি আমরা যাই, এইখানে আবার কিছু জিনিস আছে, ঠিক আছে? এই যে আবার কিছু জিনিসপত্র এখানে আছে। আমি যদি অন্য আরেকটা পেজে যাই, ধরেন এই ফুলফিলমেন্ট পেজটায় গেলাম, এইখানে যদি আমি যাই, ওপরেরটা নিচেরটা কিন্তু ঠিক আছে, কিন্তু মাঝখানের পেজগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে, দেখছেন? আমরা যদি মার্কেটিং পেজের মধ্যে যাই, এইটা, ওপরের এইটা এবং নিচের এইটা কিন্তু আবার সেম আছে, ঠিক আছে? কিন্তু মাঝখানের কন্টেন্ট গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই ওয়েবসাইটে যদি যাই, ওপরের এই অংশটা আছে, আবার নিচে এই অংশটা আছে, ঠিক আছে? তো আমরা যদি অ্যাবাউট মিতে যাই, তাও আমার উপরে এই অংশটা আছে, এবং আমরা যদি নিচে যাই, নিচেও এই অংশটা আছে। ফাইবারে যদি যাই, আমরা ফাইবারের ক্ষেত্রে দেখব ওপরে এইটা আছে, আমরা যদি নিচে যাই এই রকমের একটা অংশ আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি অন্য কোনো একটা পেজেও যাই, আমরা যদি এখান থেকে ধরেন প্রোগ্রামিং এন্ড টেকে গেলাম,
এই জিনিসটা কিন্তু যেরকমটা সেরকমই আছে। এইখান থেকে যদি আমরা নিচে দেখি এই জিনিসটাও যেরকমটা সেরকমই আছে। তো এইখান থেকে আমরা বুঝলাম যে আমাদের এইখানে ৩ ধরনের পেজ থাকে। ঠিক আছে? মানে ৩ টা সেকশন আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছি। একটা হচ্ছে উপরে একটা অংশ থাকে, মাঝখানে আমার পুরো পেজটা থাকে এবং নিচে একটা অংশ থাকে। উপরের অংশটা এবং নিচের অংশটা সাধারণত চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না সেটা একবারে বলা যাবে না, চেঞ্জ হয়। কিন্তু একবারে চেঞ্জ হয় না। ঠিক আছে? তো যেহেতু একবারে চেঞ্জ হয় না, সেহেতু এই ২ টা সেকশন আমার বারবার প্রত্যেক পেজের জন্য করার কোনো প্রয়োজন নাই। আমরা যদি আরো ভালো বোঝার জন্য আমরা যদি একটু দেখি, সাকিব ভাইয়ের যদি ওয়েবসাইটটা একটু দেখি আমরা। সাকিব ভাইয়ের ওয়েবসাইটে দেখেন, এই যে অপশনটা ছিল কিন্তু। ছিল না? এই অপশনটা কিন্তু ছিল। আমরা যদি এইখান থেকে অন্য পেজেও চলে যাই, অ্যাবাউট আসও যদি চলে যাই, তাও কিন্তু এই অপশনটা থেকে যায়। এগুলো কিন্তু চেঞ্জ হয় না। তো এই যে উপরের যে সেকশনটা থাকে একদম উপরে, সেই সেকশনটাকে বলা হয় আমার হেডার সেকশন। একদম উপরের সেকশনটাকে বলা হয় হেডার সেকশন। এই হেডারে কি কি থাকে? হেডারে সাধারণত আমাদের পেজের কোনো কন্টেন্ট ওইভাবে থাকে না। হেডারে যে জিনিসটা থাকে, হেডারে আমাদের কোম্পানির লোগো থাকতে পারে, ছবি থাকতে পারে। আবার হেডারে আমাদের মেনু থাকে। হেডারে আমরা অনেক সময় বাটন ইউজ করতে পারি। ঠিক আছে? বাটন থাকতে পারে। এগুলার বাটন বলা হয়। ঠিক আছে? তারপরে আমরা চাইলে হেডারে আরো কিছু জিনিস আমরা এড করতে পারি। আমরা যদি একটু এই ওয়েবসাইটটা দেখি। আচ্ছা, এটার মধ্যে নাই কিছু। এটার মধ্যে দেখেন, হেডারটা কিন্তু আবার একটু ভিন্ন। এখানে লোগো আছে ঠিকই, মেনুও আছে, বাট এইখানে একটা অপশন আছে, এখানে একটা সার্চের অপশন আছে, এইখানে একটা কার্ড অপশন আছে, একটু পরে আসবে লোড নিলে। এগুলা কেমন যেন দেখাচ্ছে। তো মনে হয় বুঝতে পারছি, এখানে একটা কার্টের অপশন আছে। আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট যদি যাই, আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি, এখানে একটা লোগো, তারপরে আমাদের একটা তারপর ঝুড়ির মতো একটা আইকন থাকতে পারে। নিচে দিয়ে আমাদের কি আহ, যে আমাদের মেনুটা আছে নিচে। ঠিক আছে? তো তারপরে আমাদের ওপরে আবার কিছু একটা মেনুর মতো দিতে পারি। এখানে আমাদের অনেক সময় ঠিকানা থাকতে পারে। ঠিক আছে? যে এখানে দেখেন উইশ লিস্ট আছে, অ্যাকাউন্ট আছে, অনেক কিছু আছে। ঠিক আছে? তো মেনুতে সাধারণত এইসব জিনিসপত্রগুলাই থাকে। মেনুতে কোনো কন্টেন্ট মন্টেন্ট এগুলা থাকে না। ঠিক আছে? মেনুতে সাধারণত এই জিনিসগুলাই থাকে। তো মানে হেডারে, সরি, মেনুতে না, হেডারে। তো আমরা এই জিনিসগুলা দিয়েই হেডার তৈরি করার চেষ্টা করব। তারপরে হচ্ছে যে মাঝখানে মানে একটা পেজের মাঝখানে যত কিছু থাকে সেই সবগুলা জিনিস, ঠিক আছে, মাঝখানে যতগুলা জিনিস থাকে সেই সবগুলা জিনিসকে আমরা পেজের বডি বলে বলে থাকি। সবগুলা সেকশনের আমরা কি বলি? বডি। এবং তারপরে নিচে যে অংশটা থাকে এই অংশটারে বলা হয় ফুটার। তার মানে এখন আমরা বলতে পারি যে একটা ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম থাকবে হেডার, তারপরে থাকবে বডি, তারপরে থাকবে কি? ফুটার। হেডার থাকবে, বডি থাকবে, ফুটার থাকবে। ঠিক আছে? এইটা সাধারণত একটা ওয়েবসাইটের লেআউট। ঠিক আছে? তো এখন যদি আমরা বলি যে স্যার হেডার ছাড়া কি ওয়েবসাইট হবে না? ভাইয়া হেডার স্যার না থাকলে কি হবে না? বা ফুটার না থাকলে কি ওয়েবসাইট হবে না? হ্যাঁ, হবে। হেডার ফুটার ছাড়াও ওয়েবসাইট হইতে পারে শুধু বডি দিয়ে। সেটাও হইতে পারে, সেটাও কোনো মানে হবে না যে তেমন না। এখন কথা হয়েছে যে আমার কাছে একটা প্যান্ট আছে বা আমার কাছে একটা শার্ট আছে ধরেন। তো আমার কাছে যেহেতু একটা শার্ট আছে, আমি এই শার্টটারে চাইলে আমি পরতেও পারি, চাইলে আমি কোমরেও বাইন্ধে রাখতে পারি। এটা আমার খুশি। ঠিক আছে? অথবা আমি অনেক সময় রোদ পড়লে আমরা শার্ট কিন্তু মাথায়ও দিয়ে রাখি, যাতে রোদটা কম পড়ে, মাথার মধ্যে সরাসরি না পড়ে, ছায়ার সৃষ্টি হয়।
তো এখন এই শার্টটা কিন্তু আমি বিভিন্নভাবে ইউজ করতে পারতেছি। তো সেরকমই ওয়েবসাইটে হেডার ফুটার থাকতে হবে এমন কোনো কথা নেই। বাট নর্মালি আমরা যে ওয়েবসাইট গুলো দেখি ম্যাক্সিমাম ওয়েবসাইটেই হেডার ফুটার থাকে। হেডার ফুটার ছাড়া যে পেজ হবে না এরকম কোনো কথা নাই। শার্ট যেমন আমরা গায়ে পরি এটা আমাদের যেমন ফিক্সড, ঠিক আছে? হেডার ফুটারও আমাদের ওরকমই একটা ওয়েবসাইটের জন্য ফিক্সড। এখন আমি শার্ট ছাড়া খালি গায়েও রাস্তায় হাঁটতে পারি, সেটা কোনো বিষয় না। কিন্তু শার্ট কিন্তু আমি গায়ে দেওয়ার জন্যই পরবো। তো হেডার ফুটার যদি থাকে তাহলে হেডার ফুটার আমার কোথায় থাকবে? হেডার থাকবে একদম উপরে, ফুটার থাকবে একদম নিচে। আশা করি হেডার ফুটার এবং বডি নিয়ে কোনো সমস্যা কারো নাই। তো তাহলে আমরা আজকে চলে যাই আমাদের যে ওয়েবসাইট আমরা তৈরি করব। আমরা সম্ভবত টেমপ্লেট নিয়ে কাজ করতেছিলাম, এটাই মনে হয় কাজ করতেছিলাম, কিন্তু এটার তো পাসওয়ার্ড আমার কাছে নাই। হয়ে গেছে। এই যে এসে বললাম আমরা ইসের মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি এই ওয়েবসাইটটাই যাই, আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আমার সেকশন। ঠিক আছে? সেকশন গুলা বুঝতে হবে, সেকশন জিনিসটা কি। এই যে আমার একটা ওয়েবসাইট, এটার মধ্যে সামনে একদম বড় করে যে ব্যানার থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে সাধারণত বড় করে একটা ব্যানার থাকে। আমরা যদি প্রত্যেকটা ওয়েবসাইট দেখি, এইটাও যদি দেখি, এইটার মধ্যেও কিন্তু এই যে একটা বড় করে একটা ভিডিও দেওয়া আছে, বাট একটা কিছু দেওয়া আছে। আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি হোম পেজে, তাও কিন্তু আমাদের এই যে একটা ভিডিও দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে? তো এই যে সেকশন, এটাকে বলা হয় হিরো সেকশন। ঠিক আছে? নাম মনে রাখবো আমরা, এটাকে বলা হয় হিরো সেকশন। ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইটের প্রথম পেজের একদম উপরের সেকশনটা, প্রথম সেকশনটা হেডারের পরে যেটা থাকে। তো এরপরে এই যে এতটুক কিন্তু একটা জিনিস সম্পর্কেই বুঝাইছে। আমরা এইটা বোঝার জন্য আমার মনে হয় বাংলাদেশে একটা সাইট দেখলেই ভালো হয়, আমরা ভালো বুঝতে পারবো। এই যে একটা ওয়েবসাইট, এটাকে বলা হয় হিরো সেকশন। তারপরে দেখেন এখানে কি বলছে আমাদের সম্পর্কে। আমাদের সম্পর্কে যে কথাটুকু বলছে এইটা কিন্তু একটা সেকশন। ঠিক আছে? এইটা পুরাটা একটা সেকশন, ছবিটা সহ আমাদের সম্পর্কে। তারপরে এই যে স্লাইডারটা ইউজ করছি, এইটা হচ্ছে একটা সেকশন। তারপর এই যে ব্রাইটমোন অ্যাগ্রো কেয়ারের পণ্য সমূহ এইখানে যে দিছি, এইটাও কি পণ্য সমূহ সম্পর্কে বলছে। কোথায় কোথায় এখান থেকে শুরু হয়েছে পণ্য সমূহ, তারপর একটা ছবি দেওয়া, তারপরে আরো কিছু ছবি দেওয়া। তার মানে কি আমার এইখান থেকে শুরু করে এই বাটন পর্যন্ত আমাদের সকল পণ্য দেখুন এই পর্যন্ত আমাদের পুরাটাই কিন্তু কি, এটা আমাদের পুরাটাই একটা হচ্ছে একটা সেকশন। সেকশন গুলা মেবি বুঝতে পারছি এখন। এটা হচ্ছে একটা সেকশন, এটা আমরা হিরো সেকশন নামে চিনি। এটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন, আমাদের সম্পর্কে সেকশন আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের স্লাইডার সেকশন। আর এটা হচ্ছে আমাদের পণ্য সমূহের সেকশন। তারপরে যদি আমরা এই ওয়েবসাইটটার দিকে যাই, এটা আমাদের হিরো সেকশন। তারপরে একটা সেকশন রাখছে, এটা কিসের জন্য রাখছে আমি জানি না। তারপরে এইখানে কিছু ইমেজ দিয়ে একটা সেকশন বানাইছে, তারপরে একটা ব্যানার দিছে, তারপর দুইটা ব্যানার দিয়ে একটা সেকশন বানাইছে এখানে, তারপর কিছু ক্যাটাগরি এইভাবে দিয়ে রাখছে। ঠিক আছে? এইটার একটা সেকশন বানাইছে, তিনটা সেকশন। তারপর আমরা যদি এটায় যাই,
এই যে ক্যাটাগরি গুলা দিয়ে একটা সেকশন বানানো হয়েছে। তারপরে এখানে হট ডিল দিয়ে একটা সেকশন বানানো হয়েছে, যে হট ডিলের সেকশন। তারপরে যে ক্যাটাগরি হচ্ছে আমার হোম ডেকোর, হোম ডেকোর দিয়ে একটা সেকশন বানাইছে। পার্টি প্রোডাক্টস দিয়ে একটা সেকশন বানাইছে, যেখানে শুধু পার্টি প্রোডাক্টস এর পণ্যগুলাই পাওয়া যাবে। এগুলো হচ্ছে একটা একটা করে সেকশন। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। আমার মনে হয় সেকশন গুলো আমাদের মোটামুটি ক্লিয়ার, যে কোনটারে সেকশন বলে কোনটারে কি বলে। তো এখন কথা হচ্ছে যে আমাদের এখন আহ সবার আগে সবাইকে একটু দেখেনি, সবাই এটা জানতে চাইছিলেন, অনেকেই জানতে চাইছিলেন যে এই যে সাকিব ভাই যে কাজটা করতে পারছে সেটা আমরা পারি নাই কেন? সাকিব ভাই মেনু আনতে পারছে, আমরা কেন মেনু আনতে পারলাম না? এরকম কেন? আমাদের কেন এখানে লিখে লিখে যাইতে হলো? আমরা কেন এখান থেকে যাইতে পারলাম না? তো এইটা নিয়ে আমরা আরো পরে, মানে নেক্সট ক্লাসে হয়তো বা হেডার ফুটার দেখবো, তখন আমরা কাজ করব। তো এইটা কিভাবে আসবে, আপাতত যারা একটু জানতে চান তাদের জন্য, যেহেতু সবাই অনেক কষ্ট করে কাজগুলা করছেন, আমি প্রায় সবার ওয়েবসাইটে ঢুকে দেখছি, 2-3 বার করে দেখছি। ঠিক আছে, সবাই যেহেতু কাজ করছেন, তাই সবার জন্য এই জিনিসটা কিভাবে আনবেন সেটা আমি বলে দিতেছি। ঠিক আছে, এটা আপনাদের জন্য বোনাস বলতে পারেন এক কথায়। তো এটা কিভাবে আনবেন সেটা আনার জন্য আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ড থেকে আপনারা অ্যাপিয়ারেন্স এর থেকে মেনুতে চলে যাবেন। ড্যাশবোর্ড, সেখান থেকে অ্যাপিয়ারেন্স, তারপর মেনু। মেনুতে যাওয়ার পরে আপনাদের এখানে কোনো মেনু ক্রিয়েট করা নাই, আপনারা এখানে একটা মেনু ক্রিয়েট করবেন, আর যে কোনো নাম দিয়া। যেমন আমরা যেহেতু এটা হেডারের উপরের অংশে ব্যবহার করব, আমি আবার বলতেছি, হেডারটা কোথায় ব্যবহার হয়েছে দেখেন তো, এই মেনুটা কোথায়? হেডার বা উপরের দিকে ব্যবহৃত হয়েছে, তাই এটারে আমরা কি দেব? হেডার মেনু নাম দিলাম। আপনাদের যে হেডার মেনুই দিতে হবে এমন কোনো কথা নাই, আপনারা যে কোনো মেনুই দিতে পারেন। এটারে আমরা ডিসপ্লে লোকেশন, ডিসপ্লে লোকেশনটা আমাদের যে দেওয়া লাগবে এমন কোনো নিয়ম নীতি নাই। ঠিক আছে, বাট আপাতত যেহেতু আমরা এটা দেখাইতে চাইতেছি এইখানে, সেজন্য আমরা যে কাজটা করতেছি এইটারে হেডারের লোকেশন লোকেট করে দিতেছি। ঠিক আছে, তারপর আমরা ক্রিয়েট মেনু দেব। ক্রিয়েট মেনু দেওয়ার পরে আমরা এইখানে পেজগুলা দেখতে পারবো। ঠিক আছে, যতগুলা পেজ আছে সব পেজগুলো এখানে আমরা দেখতে পারবো। তো আমরা যদি হোম অ্যাবাউট সিলেক্ট করে অ্যাড টু মেনু দেই, অ্যাড টু মেনু দিলে আমাদের এইখানে পেজগুলা আইসা পড়বে। যেহেতু আমার দুইটা পেজই আছে, আমার দুইটা পেজই আসছে। আমরা এইভাবে টাইনা হেচড়াইয়া উপরে নিচে যেভাবে খুশি আমরা দিতে পারি। ঠিক আছে, যেটার আগে যেটার পরে এটা আমরা দিতে পারি। দেওয়ার পরে আমরা কি করব? সেভ মেনুতে ক্লিক করব। তাহলে আমাদের মেনুটা সেভ হয়ে যাবে। এখন যদি আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা, এই যে আমাদের ওয়েবসাইটে যে দুইটা পেজ, হোম পেজ, অ্যাবাউট পেজ, দুইটা পেজ কিন্তু আমাদের চলে আসছে। তো এইভাবে আমরা এই জিনিসটা আনতে পারি। এটা আপনাদের জন্য বোনাস ছিল, যেহেতু সবাই কাজ করছেন সেজন্য। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের আজকে নতুন একটা পেজে কাজ করব। তো আমরা একটা পেজ নিলাম, অ্যাড নিউ পেজ করলাম, এটাকে আমরা দেবো ক্লাস 5। ক্লাস 5 নামে একটা পেজ আমরা ক্রিয়েট করলাম এখানে। এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টর, আমার মনে হয় এগুলো সবার এখন মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তারপরে অনেকের প্রশ্ন ছিল যে অনেকে বলছেন, আমি শুনছি, যেহেতু যারা আছেন সবাই আমার আশেপাশেই আছেন বেশিরভাগ জনই, যে এইখানে ক্লাস 5 লেখা আসছে বা আপনাদেরটায় হোম লেখা আসছে, কিন্তু সাকিব ভাইটায় আসে নাই। সাকিব ভাইটায় এই লেখাটা নাই। তো এই লেখাটা আমি কিভাবে সরাবো? এই লেখাটা তো আমি সরাতে পারতেছি না। এটা তো আমি বসাই নাই যে আমি সরাবো। এই লেখাটা সরানোর জন্য আমাদের চলে যেতে হবে এই যে গিয়ার আইকন যেটা আছে সেটিংসে। সেটিংসে যে জাস্ট এইখানে এই যে হাইড টাইটেল, হাইড টাইটেল করে দিলেই আমাদের এইটা চলে যাবে, আমাদের এই জিনিসটা আর থাকবে না। এখন আমরা যেই পেজে যাব, হোম পেজে যদি যাই, এটা আসবে না। একটু আগে কিন্তু অ্যাবাউট পেজে ছিল, এখন যদি আবার অ্যাবাউট পেজে যাই, এই জিনিসটা আর আসবে না। ঠিক আছে, এইভাবে আমরা এই জিনিসটারে রিমুভ করতে পারি। এটা আপনাদের প্রয়োজন হলে আপনারা করবেন, প্রয়োজন না হলে দরকার নাই, আমার মতে রিমুভ করে দেওয়াই ভালো। আচ্ছা, যাক। এখন কথা হচ্ছে আমরা যে উইজেট আনবো, এই যে আমাদের উইজেট গুলা, ঠিক আছে, এই উইজেট গুলা যে আমরা এখানে আনবো, এই উইজেট গুলা আমরা কিভাবে আনবো? ঠিক আছে, এই উইজেট গুলা আমরা
কিভাবে আনবো? আমরা তো গতকালকে যে টাইনা টাইনা আনলাম সেটা কি আমাদের পারফেক্ট ছিল? নাকি সেটা পারফেক্ট ছিল না? সেটাতে কোনো ভুল ছিল? আমি কি বুঝাতে পারছি আমি কি বলতে চাইতেছি? যে আমরা যে এগুলারে টাইনা টাইনা আনলাম, এই টাইনা টাইনা আনাটা কি আমাদের ঠিক ছিল? নাকি এটারও টাইনা আনার কোনো নিয়ম আছে? হ্যাঁ, টাইনা আনার জন্য অবশ্যই নিয়ম আছে। আমরা গতকালকে যেটা করছিলাম সেটা হচ্ছে এটারে এইভাবে টানছিলাম, এটারে আনছিলাম, আবার শেষ। এটার কাজ করছি কতক্ষণ? আবার এটারে নিয়ে আসছি, আবার এটার কাজ শেষ। আবার আমরা যাই কি করছি? ম্যাপসটারে নিয়ে এসে এখানে ছেড়ে দিছি। যার ফলে কি হয়েছে? এখন আমাদের এই যে অপশনটা আছে, এই অপশনটার কাজ বলছিলাম আমরা পরে বুঝবো। এইখানে যদি আমরা দেখি, ক্লিক করলাম, এইখানে কিন্তু আমাদের ৩টা সেকশন ক্রিয়েট হয়ে গেছে এই পেজের। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু এই জিনিসটা ৩টা সেকশন না কইরা, আমি কিন্তু একটা সেকশনেই সবগুলা জিনিস করতে পারতাম। ঠিক আছে? তো এই জিনিসগুলা আমাদের ঠিক হয় নাই। এই জিনিসগুলা আমাদের ঠিক করতে হবে। তো ওয়েবসাইটে ঢোকার পরে সবার আগে আমাদেরকে বুঝতে হবে আমি এখন কোন সেকশনটা করব। তো আমরা আপাতত যে কাজটা করব আমরা এই ওয়েবসাইটটাকে নিয়ে চলি। আমরা প্রথমে কি করব? এই হেডার সেকশনটার বা হিরো সেকশনটারে করব। তাহলে আমার কলাম লাগবে কয়টা? কলাম তো আমরা সবাই বুঝি মনে হয়। কলাম যদি আমরা না বুঝি, তাহলে আমরা বলতে পারি এইটা দেখতে পারি। এই যে উপরে নিচে যে ঘর হচ্ছে, এখানে কয়টা কলাম আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা কলাম আছে এখানে। আবার যদি দেখি এইখানে কয়টা কলাম আছে? এখানে একটাই কলাম। আর কিছু নাই কিন্তু। এখানে কয়টা কলাম আছে? ছবিটা একটা কলাম আর এইটা আরেকটা কলাম। তো এইভাবে আমরা দেখে নিতে পারি যে আমাদের কয়টা কলাম লাগবে। তো আমরা আগে এই সেকশনটা আগে করব। ঠিক আছে? এই সেকশনে আমাদের কয়টা কলাম আছে? এই সেকশনে আমাদের ২টা কলাম আছে। তাহলে আমাদের সেকশন নিতে হবে আগে। তো আগে সেকশন কোথা থেকে নেব আমরা? সেকশন এখানে সেকশন লিখে সার্চ করলে কি আসবে সেকশন? এ সেকশন তো আসতেছে না। সেকশন আসতেছে না কিন্তু ইনার সেকশন আছে। ইনার সেকশন নিলে হবে না। ইনার সেকশন আমাদের এইখানে যাবে না। আমরা এইখানে চাইলে সেকশন নিতে পারি। এই যে এখানে একটা প্লাস আইকন আছে। এটা দিয়ে আমরা সেকশন নিতে পারি। এখানে আমাদের অনেকগুলা লেআউট দেওয়া আছে। আমরা এইরকম একটা সেকশন নিতে চাইলে এটা নিতে পারি। এখানে ২টা সেকশনের ওয়ে দেওয়া আছে। ৩টা, ৪টা। এখানে আবার একটা দেওয়া আছে যে একটা বেশি একটা কম। এখানে দেওয়া আছে বাম পাশে একটা বেশি, ডান পাশে একটা কম। এখানে দেওয়া আছে বাম পাশে ২টা, ডান পাশে একটা। এরকম সেকশনগুলো আমরা ক্রিয়েট করতে পারি। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের সেকশন লাগবে কয়টা? আমাদের সেকশন লাগবে যেহেতু আমরা দেখছি এখানে ২টা, আমাদের ২টা সেকশন লাগবে। তো আমি এইটা নিলাম। ২টা সেকশন। এখন কথা হইছে যে আমি তো ভুল কইরা ২টা সেকশন না নিয়ে একটা সেকশন নিয়ে নিছি। হ্যাঁ, একটা সেকশন নিয়ে নিছি। এখন তো তাইলে একটা সেকশন নিয়ে আমি কিছু কাজও করে ফেলছি। এখন কি একটা সেকশন নিয়ে আমি কাজ করে ফেলছি। এখন কি আমার একটা সেকশনেই থাকতে হবে? আমরা কি আর কোনো মানে এইটারেই কি আমি ২টা সেকশন বানাইতে পারবো না? হ্যাঁ, আমি এইটারও ২টা সেকশন বানাইতে পারবো চাইলে। আমি এইখান থেকে এই যে কলাম এটার কলাম আইকন বলি আমি। তো এই যে এইখানে থেকে এডিট কলাম করা যায়। এইখানে যদি আমি একটা ক্লিক করি বাম পাশের লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে লেফট বাটনে ক্লিক করলে। আর যদি আমি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের একটা অপশন দিবে। এইখান থেকে আমরা চাইলে কি করতে পারি? এই কলামটারে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট জিনিসটা একটু পরে দেখাই দিতেছি। এড নিউ কলাম যদি দেই, এই যে আরেকটা কলাম কিন্তু আমার এড হয়ে গেল। আমি নিছিলাম কয়টা এখান থেকে? একটা। কিন্তু এখন আমরা বানায় ফেললাম কয়টা? ২টা। এখন মনে করেন আমার মন চাইছে আরেকটু বেশি নেব। আবার একটা দিলাম, এড নিউ কলাম দিলাম। এখন হয়ে গেল কয়টা? ৩টা। এইভাবে চাইলে আমি আরো বাড়ায় নিতে পারি। এখন ধরেন যে আমার ২টা কলাম আমি নিছি, ঠিক আছে? আচ্ছা, ২টা কলাম নিছি, ঠিক আছে। এখন আমার এই কলামটা এত বড় দরকার নেই। এই কলামটা একটু ছোট দরকার, এই কলামটা একটু বড় দরকার। তাহলে এখন আমি কি করতে পারি? এখন কি আমি আ তাহলে কি আমার এইটা নেওয়া উচিত ছিল? আমি কি এটা নিয়ে কি ভুল করলাম তাইলে? না, এটা নিলে আমাদের সহজ হইতো। করাই ছিল। কিন্তু আমরা এরকম নিয়ে কাজ করে ফেলছি। এখন এই কলামটা আমার একটু ছোট করা লাগবে। কিভাবে করব? সেই কলামটা ছোট করার জন্য আমি যখন হোভার করি দেখেন আমার মাউসের কার্সরটা একটু দেখেন। এইখানে একরকম। এই যে কার্সরের যে টাইপটা এটাকে বলা হয় পয়েন্টার। আঙুল দিয়ে পয়েন্ট করে দিতেছে একটা কিছু। মাউসটা যখন এইখানে নিয়ে আসি এটা নরমাল কার্সর হিসেবেই থাকে। আবার যখন এইখানে নিয়ে যাইতেছি দেখেন এটা কিন্তু আমাকে দুই পাশে টানার কথা বলতেছে। আমি চাইলে এটারে দুই পাশে টানতে পারি। কলামগুলা তাহলে কি হবে? ছোট বড় হবে। আমরা আমাদের সুবিধা মতো কলামগুলারে সাইজ করে নিতে পারি। তো অনেক সময় দেখা গেছে আমরা যখন কাজ করতে যাই তখন দেখা গেছে কি এই কলামগুলারে টানা যায় না। এটা যে সব সময় হয় তা না। কিছু কিছু সময় এই জিনিসটা হয়ে থাকে। তো যেই সময় এই জিনিসটা হয়
তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আ এই যে কলামে এডিট কলামে ক্লিক করার পর এখানে কলাম উইডথ নামে একটা জিনিস আছে। এই কলাম উইডথ এ যদি আমি ক্লিক কইরা এই যে এইখানে নাম্বারটা যদি আমি চেঞ্জ করে দেই, ধরেন এখানে একটা দিলাম ৩০, দেখেন একটা ছোট হয়ে গেছে। এখন আমার দরকার ১ম টা বড়। তাহলে আমি ১ম টারে ৮০ দিলাম। সরি ৩৮০ হইছে, তাই নাই নাই। ১ম টারে আমি ৮০ দিলাম, ৮০ দিলাম। এখন দেখেন ১ম টা বড় হইছে, পরেরটা ছোট। আমি চাই ২ টা সমান। তাহলে ৫০ দিয়ে দিলাম। ৫০, ৫০ ২ টা হয়ে গেছে কি? সমান। তো কলামের উইডথ টা আমরা ২ টা নিয়ম শিখলাম। একটা হচ্ছে আমরা টানাটানি কইরাও বড় করতে পারি। আরেকটা হচ্ছে আমরা টানাটানি না কইরা কলাম উইডথ সেট কইরাও আমরা করতে পারি। ঠিক আছে? আমাদের ২ টাই জানা থাকতে হবে। ২ টা জানলে আমাদের সুবিধা হচ্ছে কোনো কারণে যদি আমরা কলামটারে টানতে না পারি, মানে কোনো কারণে ধরেন এমন কিছু হইলো যে আমাদের আসলে এখান থেকে টানা যাচ্ছে না। অনেক সময় এরকমটা হয় যে টানা যায় না। সেই ক্ষেত্রে আমরা কলামটারে টাইনা নিতে পারবো। ঠিক আছে? এইখান থেকে আইসা বাড়ায়া কমায়া নিতে পারবো। ঠিক আছে? তো তারপরে আমাদের এই গেল আমাদের সেকশনের বিষয়টা। আমরা একটা সেকশন নিছি। এখন বলেন তো ইনার সেকশন কি সেকশনের ভিতরে থাকবে না বাইরে থাকবে? একজন হাত তুলেন। একজন হাত তুলে বলেন। ইনার সেকশন কি বাইরে থাকবে নাকি সেকশন বাইরে থাকবে? হৃদয় বলেন। হৃদয়। ভাই কোশ্চেনটা বুঝি নাই। আহ আমি কি সেকশনের ভিতরে ইনার সেকশন নেব নাকি ইনার সেকশনের ভিতরে সেকশন নেব? ইনার সেকশনই তো ভিতরে থাকবে। কেন? ইনার মানে ভিতরের মধ্যে। ইনার মানে ভেতরে, কার মধ্যে? সেকশনের মধ্যে। তাহলে আমার যদি হ্যাঁ। ধরেন এখন এইখানে, আচ্ছা থ্যাংক ইউ, অফ করে দেন। ধরেন আমার এইখানে এইখানে ২ টা সেকশন লাগবে। ঠিক আছে? এখানে একটা ইমেজ আছে। ধরেন একটা ইমেজ আমরা দিলাম। এই ইমেজের নিচে আমার ২ টা সেকশন লাগবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি কি করব? এইখানে এটার নিচে আরেকটা ইন্টারসেকশন নিয়ে নেব। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছি? আমার এইখানে একটা ইমেজ লাগবে, তারপরে আমার ২ টা সেকশন লাগবে। আর এইখানে একটা সেকশন লাগবে। এরকম যদি হয় তাহলে আমরা কি করব? ইমেজের নিচে একটা ইনার সেকশন নিয়ে নেব। বুঝতে পারছি বিষয়টা? যে আমার একটা সেকশন, তার ভিতরে পরে যায় আবার অনেকগুলা সেকশন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? ইনার সেকশন। ঠিক আছে? ইনার সেকশন আর সেকশন ব্যবহার অলমোস্ট সেম। এখানে ২ টা কলাম অটোমেটিক্যালি দেওয়া থাকে। আমরা চাইলে এই ২ টা কলামরে আরো বাড়াইতে পারি, আরো বাড়াইতে পারি, আরো বাড়াইতে পারি। যতক্ষণ আমাদের মন চায় বাড়াইতে আমরা বাড়াইতে পারি। একইভাবে উইডথ এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। এখানে লেখার মাধ্যমে ৫০। ঠিক আছে? আর যেহেতু ৫০ হবে না কারণ অনেকগুলো উইডথ হয়ে গেছে। তো আমরা যদি কিছু কলাম কাইটে দেই, দেখেন, তাইলে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ৩ টা নিয়ে দেখি আমরা, হ্যাঁ? ৩ টা নিয়ে ধরেন এইটার উইডথ দিলাম আমি ৫০। তো দেখেন এটা বড় হয়ে গেছে, মাঝখানেরটা ছোট হয়ে গেছে। তাহলে আমরা এই ২ টারে কি করতে পারি? এই ২ টারে তাহলে সমান করার জন্য আমরা কি করতে পারি? ২ টারে ২৫, ২৫ দিয়ে দিতে পারি। এটা ২৫ দিলাম। এটা অটোমেটিক্যালি ২৫ বা কিছু কম কিছু কম পাইছে। ২৫ বা কিছু পাইছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের, আচ্ছা ভালো কথা। আমরা অনেক কিছু শিখছি কিন্তু এলিমেন্ট আনতে পারি। কিন্তু এলিমেন্ট কি ডিলিট করতে পারি? এলিমেন্ট ডিলিট করব কিভাবে? কোন একটা এলিমেন্ট নিয়ে আসছে। ধরেন এই ইমেজটা এখানে বসাইছি। আমার তো ইমেজটা এখানে দরকার নাই। তাহলে কি আমি এইখানে ক্রস করে কেটে দেব? না, এইখানে ক্রস করে কাটবো না। ধরেন আমার এইখানে একটা হেডিংও আছে। আমি যদি এখন এইটারে কাইটা দেই তাহলে আমার পুরা জিনিসটাই চলে যাবে। না, আমি পুরা জিনিসটা কাটতে চাইতেছি না। আমি চাইতেছি শুধু এই ইমেজটা কাটার জন্য। সেই ক্ষেত্রে আমরা এটার উপরে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের লাস্টে ডিলিট অপশন আছে। কাইটে দিলে এটা কাইটে যাবে। এখন আমাদের ওই ইমেজটা আর নাই। তো আমরা এখন যদি একটু দেখি, তো আমরা মোটামুটি সেকশন ইনার সেকশন দুটা দেখলাম। এখন কথা হয়েছে আমরা টাইনা এইখানে ছাড়বো নাকি এইখানে ছাড়বো, কোথায় ছাড়বো আমরা টাইনা? এটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কি ওই সেকশনটার মধ্যেই চাইতেছেন নাকি আপনার নতুন একটা সেকশন ক্রিয়েট করতে চাইতেছেন। আপনি যদি ক্রিয়েট করতে চান নতুন একটা সেকশন তাহলে এইখানে ছাড়বেন। তাহলে একটা সেকশন ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আপনার পরবর্তীতে আবার যে আরেকটা সেকশন আরেকটা কলাম বাড়ায় নিতে হবে। আর যদি আপনি চান যে না আমি এই সেকশনের ভিতরে ফালাইবো, এই সেকশনের এই কলামের ভিতরে দেব, তাহলে আপনার একটু কষ্ট করে টাইনে নিয়ে
এই প্লাসের উপরে নিয়ে যাইতে হবে, দেখছেন? এখন আসতেছে এইখানে, এইটার উপরে যদি দিতে চান, তাহলে আমার এখন এটার উপরে যাইতে হবে, এটার উপরে নাইলে এটার উপরে ছাড়লে এই দুই জায়গায় আসবে। তো আমরা এইভাবে ছাইরা পরের দিনের কাজ করব। তো আজকে মূলত আমাদের আহ দুইটা জিনিস না বুঝাইলেই হচ্ছে না, এই দুইটা জিনিস আমরা একটু বুঝাই দেব। একটা হচ্ছে মার্জিন, প্যাডিং, হচ্ছে বর্ডার, তিনটা জিনিস। ও আচ্ছা, বর্ডার আজকে থাক। মার্জিন এবং প্যাডিং। মার্জিন কি, কে বলতে পারবেন মার্জিন কি? আমরা ধরেন এটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতা, ঠিক আছে? এই যে এতটুকু যতটুকু মার্ক করছি এটা আমাদের পরীক্ষার খাতা। পরীক্ষা দেওয়ার সময় আমরা কি করি? পরীক্ষা দেওয়ার সময় কিন্তু এক্সামের সময় আমরা এটারে মার্জিন দিয়ে নিই, যে আমি এর বাইরে লিখবো না। এভাবে কিন্তু আমরা একটা মার্জিন টাইনা নিই, যে আমার এর বাইরে লেখা যাবে না, ঠিক আছে? এইটারে আমরা মার্জিন বলি, ঠিকই। তারপর একইভাবে তাহলে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রেও বলতে পারি যে মার্জিনটা কি, এইভাবে মার্জিনটা দিতে হয়। যেমন এটা এখন একদম উপরে আছে, আমি যদি এইটারে কোথা থেকে দিতেছি এটা এখন দেখা লাগবে না, মার্জিন জিনিসটা কি সেটা বুঝাইতে যাচ্ছি আমি। তো এইখানে যদি আমি 200 মানে মার্জিন বাড়ায় দিই, যে 2000 করে দিছি, এটা কি চলে গেছে? না, এটা চলে যায় নাই। এটা উপরের দিক দিয়ে কি করছে, 2000 পিক্সেলের মতো জায়গা ছেড়ে দিছে, 2000 পিক্সেলের মতো জায়গা কি করছে, ছেড়ে দিছে। বুঝতে পারছি? আমি যদি এটা কমায় এখন 200 করে দিই, এটা কিন্তু 200 পিক্সেলের মতো জায়গা এখান থেকে ছেড়ে দিছে। আমি যদি 20 দেই, এটা 20 পিক্সেলের মতো জায়গা ভিতর থেকে উপর থেকে ছেড়ে দিছে, ঠিক আছে? এখন এই পিক্সেল পিক্সেল বলতেছি, পিক্সেল আসলে কি? পি এক্স, ছোট হাতের পি, এক্স দিয়া বোঝানো হয়ে থাকে পিক্সেল। এই পিক্সেল জিনিসটা কি? আমরা যদি একটু গুগল সার্চ করি, আমরা এখান থেকে দেখতে পারি, a pixel is the smallest unit of a digital image or display or stands picture element। মানে এটা হচ্ছে স্মলেস্ট একটা ইউনিট, সবচেয়ে ছোট একটা ইউনিট। পিক্সেলটা হচ্ছে সবচেয়ে ছোট একটা ইউনিট। আমরা যেমন দৈর্ঘ্য প্রস্থ মাপি মিটার দিয়া, সেন্টিমিটার দিয়া, ওইরকমই আমরা ওয়েবসাইটে মাপবো তিনটা জিনিস দিয়া। ওয়েবসাইটে আমাদের সেন্টিমিটারে মাপার অপশন অতটা বেশি নাই। আমরা ওয়েবসাইটে মাপবো তিনটা জিনিস দিয়ে, একটা পিএক্স, একটা ভিএইচ, একটা ভিডাব্লিউ, আচ্ছা সরি, পিএক্স, র্যাম, এম। এই তিনটা জিনিস দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আমরা এই তিনটা জিনিস দিয়ে মাপবো। কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করব ভিএইচ, ভিএইচ, আর একটা হচ্ছে ভিডাব্লিউ, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা মাঝে মধ্যে ব্যবহার করব, ঠিক আছে? পাঁচটা জিনিস। তো এই জিনিসগুলা, পিক্সেল হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট, র্যাম হচ্ছে হলো কি আমাদের র্যাম আর এম। যদি দেখি র্যাম, হোয়াট ডাজ র্যাম মিন? আচ্ছা, এখানে ঠিকভাবে আসে নাই। CSS has several different units expressing a length, ঠিক আছে? তো যার মধ্যে হচ্ছে পিক্সেল আছে, এম আছে, আর রেমও আছে। এই যে এখানে যদি আমরা দেখি ইউনিট গুলা কি কি আছে, সিএম, এমএম, আইএন, পিএক্স। পিএক্স দ্বারা পিক্সেলস বোঝায়, সেটা হচ্ছে কি, ওয়ান পিক্সেল হচ্ছে 96 ভাগের, 96 ভাগের 1 ইঞ্চির, 96 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চির 96 ভাগের 1 ভাগ হচ্ছে 1 পিক্সেল। পিটি আছে,
পিটি হচ্ছে পয়েন্টস, 1 পিটি মানে হচ্ছে 1 ইঞ্চির 72 ভাগের 1 ভাগ। পিসি আছে 12টা, মানে 1 পিসি সমান হচ্ছে 12 পয়েন্টস। ঠিক আছে? তো আমাদের এগুলা লাগবে না, আমাদের পিক্সেলটা লাগবে। পিক্সেল হচ্ছে আমাদের কি 1 ইঞ্চি এর কি 96 ভাগের 1 ভাগকে 1 পিক্সেল বলে। তারপর এইখানে কিছু জিনিস আছে, একটা আছে এম, রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ দ্য এলিমেন্ট। 2m means 2 times the size of the current font. আমরা সাধারণত যে ফন্ট ইউজ করি, ঠিক আছে, আমরা যে ফন্ট একটা ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক্যালি ফন্টের সাইজ দেওয়া থাকে বডিতে, ঠিক আছে, তো সেই সাইজের দ্বিগুণ হয়ে যাবে, সেই সাইজের, আচ্ছা সরি, মানে ফন্টের যে সাইজটা থাকে, ফন্ট সাইজ এম দিলে সেটার দ্বিগুণ হবে, সেটার দ্বিগুণ হবে। আমরা অ্যাজ এ এক্সাম্পল যদি দেখতে চাই, একটু ক্লিয়ার হয়ে যাবো আরো, এটাই যদি দেখি আমরা, এখানে যদি আমরা দেখি আমাদের ফন্ট সাইজ আছে 18, ফন্ট সাইজ আছে কত, 18 পিক্সেল, ঠিক আছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে দেই 2m, এখন যা যদি আমরা দেখি ফন্ট সাইজ, এখন ফন্ট সাইজ কত হয়ে গেছে, 36 পিক্সেল। আগে দেওয়া ছিল আমার 18, এই কারণে এখন হয়ে গেছে কি 36, মানে দ্বিগুণ বাড়বে। আমরা যদি এখানে দিয়ে দেই 3m, তাহলে আমরা যদি কম্পিউটেট করি, এখন হয়ে গেছে কি 54, ঠিক আছে, 18 3 18 54 এইভাবে বাড়ছে, ঠিক আছে। তো আমার ফন্টের যে সাইজ থাকবে তার কয় গুণ হবে, সেটা এইখান থেকে আমরা এম এর মাধ্যমে ওইভাবে দিয়ে দিতে পারি। এটা আমাদের কি কাজে লাগবে, এটা আমাদের রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগে। তবে আমরা এম জিনিসটা সাধারণত ব্যবহার কম করি, আমরা বেশি ব্যবহার করি হচ্ছে র্যাম। র্যাম জিনিসটা কি, রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ রুট এলিমেন্ট, রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ রুট এলিমেন্ট। রুট মানে কি, রুট মানে হচ্ছে মূল, ঠিক আছে। এই ওয়েবসাইটটার জন্য একটা রুট, আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করি, জাস্ট এটা রিফ্রেশ দেই, ঠিক আছে, আমরা এখন কোনো কিছুই সিলেক্ট করে রাখি নাই, এটার একটা তারপর একটা ফন্ট সাইজ দেওয়া আছে 18, এটা হচ্ছে আমার রুট এলিমেন্টের ফন্ট সাইজ। আচ্ছা আমি সিলেক্ট করা আছে মনে হয় কিছু, তো আমি কিছু সিলেক্ট করলাম না, আমি ডাইরেক্ট এইচটিএমএল ডক করলাম। এখানে দেখেন ফন্ট সাইজ এখানে কোনো ফন্ট সাইজ দেওয়া নাই। স্ক্রিপ্ট বডিতে যদি যাই, বডিতে একটা ফন্ট সাইজ দেওয়া আছে 16 পিক্সেল, ঠিক আছে, বডিতে একটা ফন্ট সাইজ দেওয়া আছে 16 পিক্সেল। বডি হচ্ছে হলো কি আমার কি রুট এলিমেন্ট, বডি কি আমার রুট এলিমেন্ট। তো এখন যদি আমি বডিতে যাইয়া এইখান থেকে যদি এখন আমি কোনোটার মধ্যে যদি যাই, ধরেন এইটার আমি ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, এটার ফন্ট সাইজ দেওয়া আছে 24 পিক্সেল, কিন্তু আমি এটার র্যামের মাধ্যমে প্রকাশ করব, তাহলে আমি কি করতে পারি, তো আমি যদি এইখানে যাইয়া লিখি ফন্ট সাইজ টু র্যাম, এখন যা যদি আমি দেখি কম্পিউটারে, দেখেন এখন কিন্তু হয়ে গেছে 32। কেন 32 হয়েছে এবার, কেন 36 হলো না 18 ছিল, কারণ এটা কি করবে রুটে, আমার রুট মানে একদম মূলে। দেখেন এইখানে স্ট্রাকচারটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার হোম, এই যে বডি, বডি যদি আমি ক্লোজ করে দিই, এই জিনিসটা কিন্তু বডির ভিতরে, ঠিক আছে। বডিটারে যদি আমি এক্সপ্যান্ড করি, দেখেন বডির ভিতরে আমার এইখানে যায়, বডির অনেক ভিতরে যায় আমার এইখানে যায় এই লেখাটা আছে, সরি এই লেখা না, এই লেখা, যাই হোক এই যে এটা বডিরও অনেক ভিতরে, বডিতে যায়, এইখানে যায়, এইখানে যায়, অনেকগুলো স্টেপ পার হয়ে, এই যে বডি, বডির ভেতরে ঢুকছে ডাটা এলিমেন্টর এইটার মধ্যে, ডিবের মধ্যে, ডিবের পরে ঢুকছে সেকশনের মধ্যে, তারপরে আবার ডিবের মধ্যে, ডিবের মধ্যে ডিপ 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 ঘুইরা তারপরে আসছে আবার কোথায়, এইখানে। তার মানে এটার একদম মূল কই, একদম মূল হচ্ছে বডি, বডির ভিতরে। তো বডিতে দেওয়া ছিল 16 পিক্সেল, বডিতে দেওয়া ছিল কত পিক্সেল, 16 পিক্সেল। তো যখনই আমি এইটার সাইজ, ফন্ট সাইজ 2 র্যাম করে দিছি, তার মানে আমি বলে দিছি যে রুটে যত আছে তার থেকে তুমি দ্বিগুণ হও, রুটের থেকে দ্বিগুণ হও। যেহেতু রুটে দেওয়া আছে 16, তাই এটা নিয়ে নিছে কত, 32 পিক্সেল। আমি যদি এটারে বলি যে না তুমি
0.5 র্যাম নাও, যে না তুমি যেটা নিয়েছিলা ওইটার অর্ধেক নাও। আচ্ছা 0.5 নেওয়া যাবে না, মিনিমাম 1 র্যাম নিতে হবে। তো আমি বললাম যে তুমি 5 র্যাম নাও। 5 র্যাম নিলে কত হইব আমাদের? 5 ষোলো 80 র্যাম। দেখি 80 হয়েছে কিনা। এই যে ফন্ট সাইজ আমাদের কত হয়েছে? 80। তাহলে আমার মনে হয় র্যাম আর এম এর বিষয়টা আমরা বুঝতে পারছি। এম হচ্ছে আমার যে সাইজটা দেওয়া থাকবে তার অত গুণ হয়ে বাড়বে। আর র্যাম হচ্ছে হলো গিয়ে আমাদের বডিতে যে সাইজ দেওয়া আছে সেই অনুযায়ী সাইজটা বাড়বে। তারপর আছে ভিউ উইডথ। ভিউ উইডথ মানে হচ্ছে হলো গিয়ে আমি যে স্ক্রিনটা রাখছি আমার ভিউতে যতটুক পাইতেছে ততটুক, উইডথের ভিউতে যতটুক আমাদের পাইতেছে। ভিএইচটা কি? আমরা এই যে একটা ওয়েবসাইট দেখতেছি, এই ওয়েবসাইটের পেজটা কিন্তু অনেক বড়, তাই না? ভিউ হাইটের মানে হচ্ছে আমাদের এক নজরে যতটুকু আমরা দেখতে পারতেছি, এক নজরে এই পেজটার যতটুকু আমরা দেখতে পারতেছি। যেমন আমরা যদি এই পেজটার কথাই বলি, এই যে সেকশনটা আছে এই সেকশনটা তৈরি করা হয়েছে ভিউ উইডথ দিয়া, ভিউ হাইট দিয়া। যে দেখেন আমার পুরো স্ক্রিনটা জুড়ে এই জিনিসটাই থাকে। ঠিক আছে, আমি পুরো একটা স্ক্রিনে এই জিনিসটা দেখতে পারি। তো সেই অনুযায়ী আমার এটা তৈরি করা হয়েছে, এই জন্য ব্যবহার করা হয় ভিএইচ। ঠিক আছে, এই গেল আমাদের নর্মালি যে যেগুলো আমরা বেশি ব্যবহার করি। আমরা পার্সেন্টেজটাও ব্যবহার করি অনেক সময়। এগুলা কাজ করতে করতে আমরা জানবো। আহ, বাকি যেগুলো আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি ভিএইচ, ভিডাব্লিউ, এম, র্যাম। র্যাম আমরা ইউজ করব, আর হচ্ছে পিক্সেল। এই জিনিসগুলো আমরা একটু জাইনা নিলাম। ঠিক আছে, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে আহ, আমরা কই যেন ছিলাম, আমরা মার্জিন আর প্যাডিং এ ছিলাম। তো মার্জিনটা হচ্ছে আমরা দিতে পারি কি হিসাবে দিতে পারি, র্যাম রোম এই হিসাবেও দিতে পারি, র্যাম এম দিয়েও দিতে পারি, পিক্সেল দিয়েও দিতে পারি। তো আমরা এখানে দিছিলাম কি, পিক্সেল দিয়ে আমরা মার্জিনটা দিছিলাম যে 20 পিক্সেল, ওপরের থেকে 20 পিক্সেল আমার মার্জিন পাবে। ঠিক আছে, তো আমরা তাহলে মার্জিন দিলাম এইভাবে, মার্জিনের বাইরে কিন্তু আমরা কিছু লিখি না। ঠিক আছে, এখন ধরেন এইখানে আমরা যে কোনো একটা কিছু লিখলাম, লেখার জন্য আছে কিছু text, এই যে assembly। এইখানে ধরেন আমরা লিখলাম যে গরুর উপকারিতা, গরুর উপকারিতা। তো গরুর উপকারিতা লেখার পরে যেহেতু এটা একটা পয়েন্ট, সেটা এইভাবে চেঞ্জ হয়। তো আমরা মনে করেন এইখানে একটা কিছু লেখলাম, এটাই মনে করেন একটা লেখা, একটা পয়েন্ট লিখছি। এখন একটা পয়েন্ট লেখার পর আমার এখন মন চাইতেছে যে আমি পরের যে লেখাটা লিখবো সেটা এইখান থেকে শুরু হবে না, পরের লেখাটা আমি শুরু করব এইখান থেকে। আমরা অনেক সময় এরকম করে থাকি। ঠিক আছে, যে আমরা পরের লেখাটা এইখান থেকে লিখবো। তো এইখান থেকে যখন লিখতে পারবো, এই যে বাম পাশে আমি জায়গা ছেড়ে দিলাম, এটা কোথা থেকে ছাড়লাম? এটা ছাড়লাম আমরা কিন্তু মার্জিনের ভিতর ভিতর থেকে, আমার লেখার জায়গা থেকে কিন্তু আমি এই জায়গাটা ছাড়ছি। আমি কিন্তু এই জায়গাটা, আমি কি বুঝতে পারছি যে আমরা এই মার্জিনটা ছাড়ছিলাম কই, আমার লেখার জায়গা থেকে বাইরে। কিন্তু এইখানে জায়গাটা কই থেকে ছাড়ছি, আমি আমার লেখার জায়গা থেকে কিন্তু এই অংশটুকু আমরা বাদ দিছি। আমরা লেখার জায়গা থেকে কিন্তু এই অংশটুকু বাদ দিছি। তাহলে এইটারে আমরা যখন ভিতরে যখন আমরা লেখার জায়গা থেকে বাদ দেব তখন এইটাকে বলবে প্যাডিং। তখন এটাকে কি বলবে? প্যাডিং। যখন আমরা বাইরে থেকে বাদ দিতে যাব তখন আমরা ব্যবহার করব মার্জিন, এবং যখন আমরা আহ ভিতর থেকে বাদ দেব তখন আমরা সেটাকে বলবো কি, প্যাডিং। তো আমরা ওয়েবসাইট বানানোর সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা মার্জিনটা অ্যাভয়েড করার চলার চেষ্টা করব, আমরা প্যাডিংটা দিয়ে করবো। আমরা যদি প্যাডিং 20 পিক্সেল দিই দেখেন কি ঘটনা ঘটে। মার্জিন 20 দিলে বোঝা যেতেছে না, আমরা 100 দিই। আমরা মার্জিন দিলাম 100, এখন আমরা প্যাডিং 100 দিয়ে দেখি প্যাডিং 100 দিলে কি হয়। বিষয়টা বুঝতে পারছেন? একটা কিন্তু আমার এই জিনিসটা থাইকা যাইতেছে, এটা এটা খেয়াল রাখেন। এটা আমার সেকশনটা শুরু, আমি যখন মার্জিন 100 দিছি দেখেন, আমি যদি একটু কমাই বাড়াই,
এটা কিন্তু উপরে নিচে নামতেছে, ঠিক আছে? আবার যখন আমি প্যাডিং কমাই বাড়াই, তখন কিন্তু এটা ভিতরের থেকে উঠতেছে, বাড়তেছে। বুঝতে পারছি বিষয়টা? তো মার্জিন আমরা বাইরে দেই, আর প্যাডিং আমরা কই দেই? ভিতরে দেই আমার অংশ থেকে। এইখানে কিছু আছে কিনা প্যাডিং দেওয়া? হ্যাঁ, এইখানে যে এইখানে একটু প্যাডিং আছে। আমরা যদি দেখি এটারই, এই যে দেখেন, মার্জিন থাকে বাইরে, বর্ডারও থাকে কই? বাইরে। প্যাডিং থাকে কই? ভিতরে। প্যাডিং থাকে কই? ভিতরে। আর এই হচ্ছে আমার কন্টেন্ট। প্যাডিং, বর্ডার, মার্জিন, পজিশন যদি আমরা দিয়ে দিতে পারি, না দিলে নাই, পজিশন অত বেশি দরকার পড়ে না। তো এই হচ্ছে আমার মার্জিন আর প্যাডিং। বর্ডার জিনিসটা কি? কোন একটা কিছুতে বর্ডার দাও। যেমন এই যে এই বাটনটার দিকে যদি খেয়াল করি, এই যে দেখেন সাইড দিয়ে একটা লেখা মানে দাগের মতো হইছে, এটারই সাধারণত বর্ডার বলা হয়। তো আমরা এই মার্জিন আর প্যাডিং সম্পর্কে জানলাম কিছুটা, অল্প একটু ধারণা হলো। এগুলো আরো বেশি ধারণা হয়ে যাবে আস্তে আস্তে আমরা যখন কাজ করব তখন। তো এখন আমরা সেকশন নিয়েও আলোচনা করে ফেললাম অলরেডি। সেকশন কিভাবে নিতে হয় আমরা এগুলার একটু কাইটে দেই। আপাতত আমার কিছুই লাগবে না, আমরা উইজেটে চলে যাই। তো উইজেট থেকে আমরা আজকে হেডিং উইজেটটা নিয়ে জানবো। হেডিং কি? একটা ওয়েবসাইটে বড় একটা লেখা থাকে, বড় একটা লেখা থাকে, সেই লেখাটারে বলা হয় কি? আমার হেডিং। তো এই বড় লেখাটারে হেডিং বলা হয়, ঠিক আছে? এই হেডিংটারে আমরা এখান থেকে টাইটেলের ভিতরে যাই, আমরা এই লেখাটারে চেঞ্জ করে দিতে পারি। দিস ইজ ডেমো হেডিং। আমরা এখান থেকে লেখাটারে চেঞ্জ করতে পারি। এখন কথা হয়েছে, লেখাটা তো চেঞ্জ করলাম, কিন্তু এইখানে তো দেখলাম যে ফন্টের স্টাইলটাই একটু ভিন্ন। এখানে এরকম আসতেছে, আমরা কি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি না? ফন্ট চেঞ্জ করতে পারি না? পারি। সেটা কিভাবে করব? সেটার জন্য আমাদের চলে যেতে হবে, আমরা এতক্ষণ কাজ করছি কন্টেন্টে, আমরা আজকে যারাই কাজ করছি তারাই কন্টেন্ট নিয়ে কাজ করছি। এখন আমাদের ডান পাশে একটু গেলে একটা অপশন আছে, সেটাকে বলা হয় স্টাইল। আমরা সেই স্টাইলে যাব। স্টাইলে গেলে অ্যালাইনমেন্ট, প্রথমে আছে অ্যালাইনমেন্ট। আমরা যদি এটারে একটু কাইটা দেই, প্রথমে আছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, এটা তো চলে গেল। এখন কি হবে? কোনো সমস্যা নাই। আমরা এটার উপরে হোভার করে ক্লিক করতে পারি। আর হোভার করে সরাসরি ক্লিক করলেও হয়। কিছু কিছু জিনিস আছে যে ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে একটা কলমের মতো আইকন আছে, এডিট আইকন, সেইটাতে ক্লিক করতে পারি। এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আবার এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে স্টাইল, স্টাইল থেকে দেখেন প্রথমে আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট জিনিসটা কি? অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে যে আমার লেখাটা কোথায় থাকবে। আমার লেখাটা কি আহ, এটা হচ্ছে লেফট, লেফটে থাকবে। এটা দিলে লেখাটা মাঝখান বরাবর থাকবে। এটা দিলে লেখাটা ডান পাশে থাকবে। এটা দিলে লেখাটা সমান থাকবে। যেহেতু আমাদের লেখা ছোট, তাই আমাদের এটা দেখা যাইতেছে না। আমরা এটার জন্য একটা কাজ করি, আমরা এখানে এই লেখাটারই আমরা কয়েকবার কপি করি। দেখছি আমাদের দুইটা লাইনই কিন্তু সমান। তো এই সমান করার কাজটা করে কে? এই সমান করার কাজটা করে হচ্ছে হলো গিয়ে আমাদের অ্যালাইনমেন্টের এই যে জাস্টিফাইড নামক যে জিনিসটা আছে, যে ছোট করে লেখা উঠছে দেখছেন? এই লেখাগুলারে বলা হয় টুল টিপ। এই লেখাগুলারে কি বলে? টুল টিপ। ঠিক আছে, মনে থাকবো? এই লেখাগুলারে বলা হয় কি? টুল টিপ। এই যে ওপরে আমি হোভার করলাম, হোভার করার উপরে একটা লেখা আসলো, এই লেখাটার কিচ্ছু করা যায় না, ক্লিকও করা যায় না, সরাইলে চলে যায়। এই লেখাগুলোর বলা হয় টুল টিপ। ইনফরমেশন দিয়ে দেওয়া, আমরাও ইনফরমেশন দিয়ে দিতে পারি। তো অ্যালাইনমেন্টের মধ্যে কি কি আছে? লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট। লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। জাস্টিফাই দিলে কি হবে? আমার লেখা যদি বড় হয় সেই ক্ষেত্রে আমার সবগুলা লেখাই কি হবে? সমান হবে। তো আমরা এটারে আপাতত লেফটেই রাখলাম। তারপর আছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা কি? টাইপোগ্রাফি মানে হচ্ছে হলো গিয়া লেখা রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে। এখানে যদি আমি এই যে কলমের উপরে যদি চাপ দিই,
এখানে আমরা অনেকগুলা অপশন দিবে। ঠিক আছে? প্রথমে আছে ফ্যামিলি। ফ্যামিলি কি? পরিবার? হ্যাঁ, পরিবার। কার পরিবার? ফন্টের পরিবার। ফন্ট গুলা কোন পরিবারের সদস্য? ক্যারেক্টার গুলা কোন পরিবারের সদস্য? এখানে অনেক ক্যারেক্টার আছে। ঠিক আছে? অনেকগুলা ফন্ট ফ্যামিলি আছে। এইখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি গুলা ব্যবহার করতে পারি। অনেকগুলা ফন্ট ফ্যামিলি আছে, অনেক। গইনা শেষ করা যাবে না কতগুলা ফন্ট আছে এখানে। ঠিক আছে? আমরা চাইলে এই ফন্ট গুলা এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা যেকোনো একটা আপাতত নিয়ে দেখি। আমার কাছে পার্সোনালি এই ফন্টটা অনেক বেশি ভালো লাগে। দেখছেন লেখাটা একটুখানি চেঞ্জ হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয় নাই, একটুখানি চেঞ্জ হয়েছে। আমার কাছে এই ফন্টটা ভালো লাগে। তো এছাড়াও আমরা এখান থেকে যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নাই। এটা আমাদের টেস্টের উপর ডিপেন্ড করে। অনেক সময় ক্লায়েন্টের রিকমেন্ডেশন থাকে যে আপনি এই ফন্ট দিয়ে কাজ করবেন। ঠিক আছে? অনেক সময় আমাদের খুঁজে নিতে হয় যে আমরা কোন ফন্ট দিয়ে কাজ করব, ওর ডিজাইনের সাথে কোন ফন্টটা যায়। এগুলো অনেক সময় করা থাকে। তো আমরা যদি এখানে দেখি, তারপর এখানে আছে সাইজের অপশন। সাইজের অপশন আমরা এইটা দিয়া টাইনা হ্যাশট্যাগ সাইজটারে বড় ছোট করতে পারি। এখন দেখা গেছে বড় ছোট করতে যাইয়া আমার দেখা গেছে এভাবে টানতে গেলে সমস্যা হইতে পারে। টানতে গেলে আমি এক্সাক্ট যেটা চাইতেছি সেটা বসাইতে আমার ওটা পাইতে আমার অনেকবার টানাটানি করা লাগে। তো আমরা চাইলে এইখানেও বসাই দিতে পারি যে আমি এটারে চাই 30 পিক্সেল, অথবা আমি এটারে চাই 40 পিক্সেল। এটা পিক্সেল অনুযায়ী চেঞ্জ হবে। আমরা চাইলে এইটারে এম, র্যাম, ভিউ উইথ দিয়েও আমরা করতে পারি। তো আমরা এই সব বেশিরভাগ সময় খেয়াল রাখবো যে পিক্সেল আর র্যামের মধ্যেই যেন থাকি। র্যাম হইলে আমাদের কি হবে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের বডিতে সবসময় 16 দেওয়া আছে। র্যাম হলে আমাদের ওই অনুযায়ী বাড়বে। যে আমরা যদি এখন দেই 2 র্যাম, 2 র্যাম মানে এটা কত কত হবে, 32। আমরা যদি এখানে 2 না দিয়ে 3 র্যাম দেই, তাহলে এখন কত হয়েছে এটা, 48। এটা আমাদের মনে রাখতে হবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা বডিতে দেওয়া আছে 16, তাহলে আমরা যা বাড়াবো দেখেন আমরা কিন্তু আহ, না জাইনা দিছি। আমরা যদি পেজটারে ভিউ করি, ইন্সপেক্ট করি, দেখেন আমাদের অটোমেটিক্যালি ফন্ট সাইজ কত হয়ে গেছে। 3 র্যাম দিছিলাম, 316 48 পিক্সেল হয়ে গেছে। এখান থেকে আমরা কি করতে পারি, এই র্যাম ট্যাম মানে র্যাম বা পিক্সেল অনুযায়ী এটারে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? তারপরে এখানে আছে ওয়েট। ওয়েট মানে ভার, ওর ভার কতটুকু হবে। এই ফন্ট ওয়েট 100 থেকে 900 পর্যন্ত আছে। তারপরে বোল্ড, নরমাল, ডিফল্ট 3টা অপশন আছে। তো আমরা যদি 100 দেই দেখতে এরকম দেখাবে। আমরা যদি 200 দেই দেখতে এরকম দেখাবে। তেমন একটা নাই, তফাৎ নাই। এইটার ক্ষেত্রে তো নাই। 300 দিলে এরকম, 400 দিলে আহ, এরকম, 500 দিলে একটু মোটা হবে, 600 এ একটু মোটা হবে, 700 আরেকটু মোটা, 800 এ আরেকটু মোটা, 900 এ বেশি মোটা। ঠিক আছে? বোল্ড দিলে 700 তে চলে যাবে। ঠিক আছে? 700 তে দেওয়া আর বোল্ডে দেওয়া একই কথা। আর নরমাল দিলে 400 তে চলে যাবে। ঠিক আছে? আমরা এখানে আমাদের ইচ্ছা মতো এটারে ফন্টের বোল্ড আর এগুলো আমরা ঠিক করতে পারি। তারপরে হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম জিনিসটা কি? আমাদের এখানে 4টা অপশন আছে, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, নরমাল। নরমাল যদি দেই আমরা যেইভাবে টাইপ করে দিছি সেইভাবেই লেখাগুলা আসবে। আমরা যা টাইপ করে দিছিলাম দিস ইজ ডেমো হেডিং, এখানে টি বড় হাতের দিছি তাই টি বড় হাতের আসছে, এইচ আই এস বা বাকি সবগুলা ছোট হাতের দিছি তাই সবগুলা ছোট হাতের আসছে। আমরা যদি সবগুলা বড় হাতের দিতাম, নরমাল থাকলে সবগুলা বড় হাতেরই আসতো। কিন্তু আমার দরকার হচ্ছে আমি বড় হাতের দিই আর ছোট হাতের দিই, আমার আসতে হবে কি, আমি যাই দেবো আমার আসতে হবে ক্যাপিটাল মানে বড় হাতের। সেই ক্ষেত্রে আমরা দেব আপার কেস। আপার কেস দিলে দেখেন সবগুলা বড় হাতের হয়ে গেছে। আমি কি সবগুলা বড় হাতের দিছিলাম? না, আমি কিন্তু বড় হাতের ছোট হাতের মিলেই দিছিলাম, কিন্তু সবগুলা কি হয়ে গেছে, বড় হাতের হয়ে গেছে। এটারে বলা হয় আপার কেস, সবগুলাই আপার কেস। তারপরে এখন আমি চাইতেছি যে না আমার সব লেখাই থাকবো কি ছোট হাতের অক্ষর। সেই ক্ষেত্রে আমি কিসে চাপ দেবো, লোয়ার কেস। এই যে লোয়ার কেস দিলে আমার সবগুলা লেখাই কি হয়ে গেল, ছোট হাতের অক্ষর হয়ে গেছে। ঠিক আছে? না আমি এরকম চাইতেছি না, আমি চাইতেছি ক্যামেল কেস। ক্যামেল কেস বলো ওইটারে, যেটা মনে করেন যে বড় হবে, মানে প্রথম অক্ষরটা, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে। সেই ক্ষেত্রে আমরা সেটার করে দিতে পারি ক্যাপিটালাইজ। এটারে ক্যামেল কেসও বলা হয়।
কিন্তু ওয়ার্ডপ্রেসে এটা নাম দেওয়া আছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ দিলে কি হলো? দিস ইজ ডেমো হেডিং এরকম হয়ে গেল। তারপরে আছে নরমাল। নরমাল দিলে আমরা যেভাবে লিখছি সেভাবেই আসবে। ঠিক আছে? আর আমরা এখান থেকে চাইলে যেকোনোভাবে এটার স্টাইলিংটা করে দিতে পারি। ক্যাপিটালাইজ করতে পারি, লোয়ার কেস করতে পারি, আপার কেস করতে পারি। এই ৩ টার যেকোনো একটা দিলে আমরা ওইখানে কি দিলাম সেইটা কখনো আ ম্যাটার করবে না। আমরা এইখানে যেইভাবে আছে এটাই আসবে। যেমন আমরা আপার কেস দিয়ে রাখলে সবগুলা বড় হাতের অক্ষরই আসবে। লোয়ার কেস দিয়ে রাখলে সবগুলা ছোট হাতের অক্ষরই আসবে। ক্যাপিটালাইজ দিলে সবগুলা মানে প্রথম অক্ষরগুলা প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলা বড় হাতের হইয়া আসবে। আশা করি এটাও বুঝতে পারছেন। তারপরে আছে স্টাইল। স্টাইল দিয়ে কি করে? স্টাইলের মধ্যে ৩ টা অপশন আছে নরমাল, ইটালিক, অবলিক। তো আমরা যদি নরমাল দিলে এরকমই দেখতেছি। ইটালিক দিলে আ লেখাগুলার একটু ঘুমে ধরবো। তাই একটু ঘুমাইতে চাইবো। একটু কাইতেও যাবে ইটালিক দিলে। অবলিক দিলে কি হবে? অবলিকে কিছুই হয় না। না? আমরা যদি নরমাল থেকে অবলিকে যাই, সে একটুখানি বাঁকাই হবে। আর কিছু হবে না। ইটালিক আর অবলিকের কাজটা কি? প্রায় সেম টাইপেরই। তো আমরা ইটালিক ব্যবহার করতে পারি, চাইলে অবলিকও ব্যবহার করতে পারি, চাইলে নরমালও রাইখে দিতে পারি। এটা আমাদের ডিজাইনের উপরে ডিপেন্ড করে। তারপর আছে ডেকোরেশন। ডেকোরেশনের কাজ কি? ডেকোরেশনের ৪ টা অপশন ৩ টা অপশন ৪ টা অপশন আমাদের দেয়। একটা হচ্ছে নান। আর বাকি অপশনগুলো হচ্ছে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু। আন্ডারলাইন মানে আমরা বুঝতেছি লেখার নিচে একটা দাগ আসবে। ওভারলাইন মানে লেখার উপরে একটা দাগ আসবে। আর লাইন থ্রু মানে লেখার ভিতর দিয়ে একটা দাগ যাবে। ঠিক আছে? এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমাদের লাইন হাইট। লাইন হাইটের বিষয়টা আ আপাতত আমরা যে যা দেব, সাইজ যা দেব, তাই আমরা এখানে তার থেকে ১০ বেশি বাড়ায় দেব। যেমন এখানে ৪৮ দিলে এখানে আমরা ৫৮ দিয়ে দেব। ঠিক আছে? সরি ৫৮ দিয়ে দেব লাইন হাইট। এটা আমাদের খুশি আমরা যেকোনোটা দিতে পারি। লাইন হাইটটা মানে একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুক হবে। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। ঠিক আছে? এইখানে এটা বোঝার জন্য আমাদের কনটেন্ট বড় হওয়া লাগবে। তো যখন কনটেন্ট বড় হবে তখন আপনারা নিজেরা দিলেই বুঝবেন যে লাইন হাইট জিনিসটা কি। আ আমরা এখান থেকে এটারে উঠায় দেই। তারপর আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং মানে একটা লেটার থেকে আরেকটা লেটার কতটুকু দূরে থাকবে। সাধারণত এখানে ডিফল্ট ভাবে 0 ই দেওয়া থাকে। আমরা চাইলে এটারে বাড়াইতেও পারি। বাড়াইলে এই লেটারের স্পেসিং গুলা একটু সরে যাবে। আমরা চাইলে এটারে কমাইতেও পারি। কমাইলে এগুলা একটার সাথে একটা লাইগা যাবে। একসময় দেখা গেছে যে আ -5 পিক্সেল পর্যন্ত যায়। আমরা নরমালি আরো বেশিও দিতে পারি। কাস্টম সিএসএস ইউজ করা। তো এইটাও আমাদের ধরার অত বেশি প্রয়োজন পড়বে না। এটাও 0 দিয়েই রাখতে পারি আমি বা না ধরলেও চলে। ওয়ার্ড স্পেসিং হচ্ছে ওয়ার্ড গুলা কত দূরে দূরে থাকবে। একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ড কত দূরে দূরে থাকবে। ঠিক আছে? সেই জিনিসটাও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। এখানে টেক্সট স্ট্রোক আছে। টেক্সট স্ট্রোক। তাহলে আমার এইখানে ভিতরে সবগুলা জিনিসই আমি দেখে ফেললাম। তারপর এখানে আছে টেক্সট স্ট্রোক। টেক্সট স্ট্রোক। দেখি আমরা বাড়ায় কমায় কি হয়। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। লাল দিলাম আমরা। লাল দিয়া এখানে আমরা বাড়া কমা দিলাম। টেক্সট স্ট্রোকটা হচ্ছে মূলত লেখার বাইরে আমরা একটু ডিজাইন করে দিতে চাইতেছি। যেমন আমরা যে ব্রাইট মুন করছিলাম এই যে এই লেখাটা ব্যাকগ্রাউন্ড কালার মানে কালার দিছিলাম নাই। মানে কোনো কালার দিয়ে নেই ফন্টের। ফন্টের কালার না দিয়ে কি করছিলাম? ফন্টের ওই টেক্সট স্ট্রোকটা বাড়ায় দিছিলাম। সাদা দিয়ে দিছিলাম। ঠিক আছে? তো আমরা এখান থেকে চাইলে টেক্সট স্ট্রোকটাও ফিক্স করে দিতে পারি। তারপর আছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো মানে টেক্সটের পিছনে দেখেন একটা ইয়ে আসছে। তো আমরা যদি কালার করে দিই, কালারটা যদি স্পষ্ট করে দিই, দেখেন টেক্সটের পিছনে একটা শ্যাডো আসছে। মানে ছায়ার মতো আসছে। দেখছি? আমরা এই ছায়াটারে ব্লার বলা হয় একটু ঘোলা করে দিলে। আপনারা অনেকেই ছবি তুলেন, আপনারা জানেন। তো আমরা এই ব্লারনেসটা বাড়ায়া কমায় দিতে পারি। ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে হরিজন্টালি থাকবে, এইভাবে থাকবে। হরিজন্টাল মানে আ কি বলে এটারে? হরিজন্টাল হচ্ছে আ পাশাপাশি যেটা। ঠিক আছে? বা উইডথ বরাবর যেটা। আর ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে। আমরা চাইলে এভাবেও এটারে দিতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা রাখতে পারি। এটা হচ্ছে টেক্সট শ্যাডোর কাজ।
তারপর হচ্ছে ব্লেন্ড মুড। ব্লেন্ড মুড আমাদের অনেকগুলো অপশন আছে। তো ব্লেন্ড মুড আমাদের কোনো সময় লাগে না। ঠিক আছে? এই ব্লেন্ড মুড কখনোই আমাদের দরকার নাই। এটা আমরা এখন দেখবো না, যদি কোনো সময় ভবিষ্যতে দরকার পড়ে তখন আমরা জানবো। মোস্ট ইম্পর্টেন্ট তারপর যেটা আছে সেটা হচ্ছে টেক্সটের কালার। টেক্সটের কালারটা কি হবে? তো আমরা আপাতত স্ট্রোক আর শ্যাডো দুটো অফ করে দিলাম। টেক্সট কালার। টেক্সট কালার কি দেব? টেক্সট কালার দেওয়ার জন্য আমার এইটাতে ক্লিক করতে হবে। টেক্সট কালার। কালারের জন্য আমরা যদি দেখি কালার টাইপ সিএসএস। এখানে বলছে, হ্যাঁ এই যে এইখানে আমরা দেখতে পারি কালার আমাদের তিন ধরনের কালার আমরা কালার টাইপ আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি আমরা নাম লেখা কালারটা দিতে পারি। যে ধরেন আমার রেড দরকার, আমি এখানে সরাসরি বলতে পারি যে আমাকে রেড কালার দাও, রেড হয়ে গেছে। আমাকে ব্লু দাও, ব্লু হয়ে গেছে। আমাকে তুমি চাইলে ইয়েলো দাও, ইয়েলো দিলে ইয়েলো হয়ে গেছে। আরেকটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা হেক্সা কোড। হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা কোড আমরা ইউজ করতে পারি। হেক্সা কোড লেখার জন্য আমাদের একটা হ্যাশ দিতে হবে। হ্যাশ দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের 6টা কোড লিখতে হবে। তো আমরা 6টা কোড লিখলে আমাদের এই জিনিসটা কি হবে? ওই কালার, ওই হেক্সা কোডের জন্য যেই কালার আছে সেই কালারটা আসবে। তো আমাদের আপাতত হেক্সা কোড বা এই কালার টালার নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আমরা আপাতত যে কাজটা করব সেটা হচ্ছে এইখান থেকে কালারটা চুজ করে নেব যে আমাদের কোন কালারটা দরকার। এখানে আমাদের এই যে লাল আছে, কালো আছে, সাদা আছে, আমরা এখান থেকে কালার চুজ করতে পারি। এখন আমাদের দরকার যে লাল সাদা না, আমাদের দরকার হচ্ছে হলো গিয়া অন্য কোনো কালার। নিচেরটা যদি আমরা ওই কালারের উপরে নিয়ে যাই, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এইভাবে দুইটা জিনিস সরায়া টরায়া আমরা কালার গুলা চুজ করতে পারি। ঠিক আছে? তো সাদা কালার হচ্ছে এইখানে, কালো কালার হচ্ছে নিচে। ঠিক আছে? আর উপরে হচ্ছে, উপরে এই কোণায় হচ্ছে সাদা। আর এটাকে আমরা সরায়া আমরা কালার গুলা চেঞ্জ করতে পারি। এখানে এই লেআউটের মাধ্যমে পৃথিবীর প্রায় সব কালারই তৈরি করা যায়। তো এখানে পৃথিবীর প্রায় সব কালারই আছে। তো আমরা এইখান থেকে কালার গুলা, ধরেন সবুজের মধ্যে কোনো কালার চাইতেছি, সবুজে ক্লিক করলাম। সবুজে ক্লিক করে যে এইভাবে চাইলে বা গাঢ় সবুজ চাইলে এইখানে চলে নিচের দিকে নামাইলাম, মানে এখান থেকে কালারটা দেখে আমরা কালারটা চুজ করতে পারি। কালারটা চুজ করার পর আবার এইখানে ক্লিক করলে এটা চলে যাবে, আমার কালারও চেঞ্জ হয়ে যাবে। আশা করি কালার চেঞ্জ পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এখন এই পর্যন্ত যা বুঝাইছি তাতে কারো প্রশ্ন থাকলে কেউ করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ। কারো হ্যান্ড রেজ নাই, তার মানে কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে, কে? বলেন স্যার। ভাই যদি আমি ইমেজে করতে চাই, টেক্সট অ্যাড করতে চাই, তাহলে কি সেম? ইমেজে টেক্সট অ্যাড ইমেজের করতে চাই? না, ইমেজের মধ্যে টেক্সট অ্যাড করার সিস্টেম সেম না। আচ্ছা, এটা শুধু কি এই যে হেডারের জন্য, মানে আচ্ছা, যে আপনার উপরের যে প্রশ্নের টাইটেল? উত্তর, আপনার প্রশ্নের উত্তরটা একটু বেশি লম্বা, আমি একটু পরে বোঝানোর সময় দিয়ে দিতেছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, আমরা হৃদয় স্যার যে প্রশ্নটা করছে সেটার উত্তর একটু পরে যাচ্ছি। হৃদয় স্যার মোস্ট প্রবাবলি এরকম কিছু বলছে যে পিছনে ইমেজ থাকবে, ওপরে সামনে লেখা থাকবে, এগুলার কথা বলছে হয়তো বা, এই টাইপের কিছু। যে ইমেজের উপরে, এই যে ইমেজের উপরে লেখা কিভাবে আনা যায়। আচ্ছা, তো ওই জিনিসটা আমরা, আচ্ছা দেখেই ফেলি আমরা ওই জিনিসটা, যেহেতু আমাদের এখন এই জিনিসগুলাই দেখা বাকি আছে, এগুলাই আমরা দেখবো। তো আমরা ওই জিনিসটাও দেখে ফেলাই। দেখেন আমাদের দুই ধরনের এই সেকশনের পিছনে চাইলে আমরা একটা ছবি ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এই যে 6টা ডট আছে, 6টা ডটে যদি আমরা ক্লিক করি, আমাদের কিছু সেটিং এর অপশন দেয়। 3টা আবার অপশন আছে, লেআউট, স্টাইল, অ্যাডভান্স। তো আমরা যদি লেআউটে যাই, লেআউটের মধ্যে আমাদের কন্টেন্ট উইথ আছে, এখন দরকার নাই। কলাম, গ্যাপ ট্যাব, এই সেকশনটা আমাদের আপাতত দরকার নেই। আমরা একটা প্রজেক্ট যখন করব তখনই এটা বুঝে যাব। ঠিক আছে? তো এটা এক্সট্রা করে বুঝা সময় নষ্ট করার কোনো দরকার নাই। আমরা যদি স্টাইলে যাই, স্টাইলের মধ্যে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড টাইপ হবে আবার
ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে 4 ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। একটা হচ্ছে ক্লাসিক। ক্লাসিক দিলে আমরা এখানে শুধু ইমেজ ব্যবহার করতে পারি। ঠিক আছে? আমরা শুধু কি ব্যবহার করতে পারি? ইমেজ, অথবা আমরা কালার ইউজ করতে পারি। ধরেন আমরা কালার ইউজ করলাম রেড। আমরা চাইলে ইউজ করতে পারি। আমরা যেকোনো কালার এখানে দিতে পারি। আবার আমরা যদি চাই যে না আমরা ইমেজ দেব, তাহলে আমরা ইমেজও এখানে দিতে পারি। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা ইমেজও দিতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো ইমেজ দিলে আবার অনেকগুলো অপশন দাঁড়ায় যাবে আপনার কাছে, আসবে। তো ইমেজ রেজুলেশন হচ্ছে, আচ্ছা আমি একটু এই সেকশনটা একটু বড় করে নিই যাতে আপনাদের একটু সুবিধা হয়। এই আছে আমার। তো এখানে দেখেন ইমেজটা বারবার বারবার আসতেছে, এটা কি দেখতে ভালো লাগতেছে? এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না, তাহলে আমি না, আমি বারবার আসাটারে বন্ধ করবো। তো বারবার যে আসে এটারে কি বলে বাংলা ইংরেজিতে? রিপিট। রিপিটে যে আমি বলে দিলাম যে না, কোনো রিপিট তুমি হবা না, কোনো রিপিট তুমি হবা না, ও কিন্তু রিপিট হওয়া বন্ধ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার রিপিট হইতে মন চাইতেছে, তুমি এক্স অ্যাক্সিস বরাবর রিপিট হও, মানে তুমি পাশে রিপিট হতে থাকো, কিন্তু তুমি নিচে রিপিট হও না। আচ্ছা ঠিক আছে, তোমার রিপিট আহ হইতে মন চাইতেছে, তুমি লম্বায় রিপিট হও, কিন্তু পাশে রিপিট হইও না, এই যে পাশে রিপিট হবে না। আর তুমি রিপিটে হইতে পারবে না, সেক্ষেত্রে নো রিপিট। পজিশন, এটার পজিশনটা কি হবে, কোথায় হবে? এখন এটা তো এই সাইডের কর্নারে থাকতে পারে, আমরা চাইলে সেন্টার সেন্টার করে দিতে পারি, মাঝখানে এটা থাকবে। আমরা যদি চাই এখান থেকে সেন্টার লেফট করে দিতে, তাহলে ওপরে নিচে সেন্টার, আর মানে ডাইনে বায়ে লেফটে থাকবে। এখান থেকে আমরা বটম রাইট করে দিতে পারি, এইভাবে থাকবে। ঠিক আছে, তো আমরা আপাতত সেন্টার সেন্টারই রাখলাম। দেখবেন আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট টাইপ কি হবে, স্ক্রল হবে না ফিক্সড হবে? তো আমরা সবসময় ডিফল্ট দিয়ে রাখবো। কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্ক্রল লাগবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফিক্সড লাগবে। ফিক্সড হইলে হচ্ছে হলো গিয়ে, দেখছেন আমি যখন স্ক্রল করতেছি এটা ওইখানে স্টিল আছে, ঠিক আছে, সেকশনটা চলে গেলে চলে যাচ্ছে, কিন্তু আমরা যখন হোভার করতেছি ইমেজের পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। স্ক্রল যদি দেই কি হবে, স্ক্রল করলে ওইটা সাথে সাথে উঠবে। ঠিক আছে, তো আমরা সাধারণত ডিফল্ট দিয়ে রাখলাম, আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন করতে পারেন। তারপর ডিসপ্লে সাইজ, ডিসপ্লে সাইজটা কি হবে, ডিসপ্লে সাইজটা কি এত বড় এতটুকু হবে? আমরা চাইলে এখানে কাস্টম ডিসপ্লে সাইজ দিতে পারি আমাদের ইচ্ছা মতো, কমায়া বাড়ায়া, ঠিক আছে, যেইভাবে খুশি আমরা ডিসপ্লে সাইজ দিতে পারি। আমরা যদি চাই যে না আমরা ডিসপ্লে সাইজ কাস্টম দেব না, অটো একটা ডিসপ্লে সাইজ আছে, এতে ইমেজের যে সাইজ আছে সেই সাইজটা পাবে, এই সাইজটা। কভার, কভার দিলে আমার পুরা সেকশনটাতেই এই ইমেজটা পাবে। ঠিক আছে, কভার করা মানে পুরা সেকশনটাই কভার করা। বুঝতে পারছি বিষয়টা, যে পুরা সেকশনটাই আমার কি কভার করা থাকবে এই ছবিটা দিয়ে। তারপরে আরেকটা অপশন আছে কন্টেইন। ইমেজ অনেক সময় বড় হইতে পারে, ছোট হইতে পারে। তো বড় ইমেজ যদি হয়, ঠিক আছে, দেখেছে এই যে দেখেন এটার মধ্যে কি হয়েছে, আমি যখন কভার দিলাম, এই উপরের অংশটার দিকে খেয়াল রেখেন, আমি যখন কভার দিলাম, কভার দেওয়ার ফলে কি হয়েছে, উপরের অংশটা কিন্তু কাইটে গেছে। ঠিক আছে, উপরের অংশটা কিন্তু আর নাই। তাহলে আমি এইখানে কভার যদি কন্টেন্ট দেই, কন্টেন্ট আমার কি কাজ করবে, ছবিটারে জুম করবে, ওপরে নিচে মিলাবে। এখন ওপরে নিচে মিলাইতে যায় ছবিটার অতটুকুই করবে যাতে পুরো ছবিটা এটার মধ্যে দেখা যায়। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তো আমরা কভার দিয়ে রাখলাম, আমরা এইখানে এগুলা চেঞ্জ করার পরেও আমরা চাইলে এগুলা চেঞ্জ করতে পারি, টপ রাইট, টপ সেন্টার, সেন্টার সেন্টার, আমরা যে কোনো ভাবে এটা চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অপশন। স্ক্রলিং ইফেক্ট দরকার নেই, এখন দরকার নেই, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এটা মনে করেন এখন করতে গেলে আহ, খুবই ঝামেলা হইতে পারে, মাথার উপর দিয়েও যেতে পারে, এটা এখন দরকার নাই। তো তারপর হচ্ছে হলো গিয়া ব্যাকগ্রাউন্ড ওভারলে। আমরা করেছিলাম স্টাইলের ভিতরে প্রথমে ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেতে চলে যাব। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে গেলে কি হবে, দুইটা অপশন আছে, একটা ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা ক্লাসিক দিতে পারি, আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিতে পারি। গ্রেডিয়েন্ট জিনিসটা একটু পরে দেখাইতেছে, আগে ক্লাসিকে দিয়া আমরা এখানে আবার একটা ইমেজ ব্যবহার করতে পারি। ইমেজ না দিয়ে আমরা একটা কালার দিই, ব্ল্যাক। ব্ল্যাক দেওয়ার কারণে কি হলো, ইমেজের ওপরে একটা ব্ল্যাক এসে পড়ছে। দেখেন আমরা যদি এটার অপাসিটি 0 করে দিই, ইমেজটা এরকম, অপাসিটি বাড়াইলে এটার ডার্কনেসটা বাড়তে থাকে। দেখা গেছে অনেক সময় দেখা যায় কি
লেখা লিখছি, লেখার মানে পিছনে একটা ইমেজ দিতে চাইতেছি, কিন্তু ইমেজের কালারটা আর হচ্ছে আমার লেখার কালারটা সেম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা কাজটা করতে পারি যে আমরা এই ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিতে পারি। ওভারলে দিয়ে দিলে কি হবে? আমাদের ওই ওভারলে দিলে আমরা একটু ডার্ক একটু লাইট করে নিতে পারি। ঠিক আছে? যে আমার ইমেজটা বেশি ডার্ক, তাহলে আমি কি করতে পারি? হোয়াইট দিয়ে দিতে পারি। যে আমার ইমেজটা যদি বেশি ডার্ক হয়, যে আমি একটু হোয়াইট দিলাম, যাতে আমি আমার পছন্দ মতো কালারের টাইটেলটা বসাইতে পারি। ওভারলের কালারটাও মোটামুটি মনে হয় আমরা বুঝতে পারছি। তারপরে এই অপশন, বাকি অপশন গুলো আপনারা টাইনা টাইনা দেখবেন কিভাবে কি হয়। এই যে হোভার, হোভার হচ্ছে কি, হোভার করলে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দেবো। হোভার করলে আমার রেড হয়ে যাবে। তো এখন দেখি কি হয়। আহ, আহ, আচ্ছা, হোভার করলে ইমেজও চেঞ্জ হয়ে যাবে, ইমেজ এইটা চলে আসবে। ঠিক আছে, হোভার করলে সরাইলে এটা, হোভার করলে এটা। দেখছেন বিষয়টা? আমরা যদি প্রিভিউ থেকে দেখি, এরকম আছে, দেখছেন? হোভার মানে মাউসটা নিয়ে গেলে আমার কি হলো, ইমেজটা চেঞ্জ হয়ে গেল। দেখছি বিষয়টা? আমরা এরকমটা করতে পারি। তারপরে হচ্ছে পজিশন টজিশন এগুলাও ঠিক করে দিতে পারি। আবার এই হোভারের জন্য কিন্তু করতে হবে না, হোভারের জন্য শুধু এতটুকুই চেঞ্জ হইতেছে, এতটুকুই করবো আমরা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে হোভার করলে যদি আমরা চেঞ্জ চাই, সেই চেঞ্জটা আমরা এভাবে করতে পারি। তারপর আছে আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিলে আমরা আর ছবি দিতে পারবো না। গ্রেডিয়েন্ট দিলে আমরা ছবি দিতে পারবো না। গ্রেডিয়েন্ট জিনিসটা কি? গ্রেডিয়েন্ট হচ্ছে দুই কালারের একটা ভ্যারিয়েন্ট। ঠিক আছে, কালার থাকবে আমার দুইটা। তো আমরা এটা করতে পারি লোকেশন গুলার একটু টাইনে টাইনে দেখবো কি হয়। এভাবে দিলে এরকম হয়, এটা দিলে এরকম হয়। অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল চাই। ঠিক আছে, তো আমরা এক কাজ করি, আমরা আহ, দুইটা ডিপ কালার নেই, একটা নেই ব্লু, আর একটা নেই সলিড রেড। ঠিক আছে, তো তারপরে আমরা লোকেশন দিয়ে দিই, লোকেশনটা একটু বাড়ায় দিই, 50-50 করে দিই দুইটার লোকেশন। ঠিক আছে, আমরা দুইটার লোকেশনে 50-50 করে দিলাম। দেখছি কিরকম হয়েছে? আচ্ছা, আমরা হোভার এফেক্ট গুলা কাইটা দিই। এরকম হয়েছে। আমরা চাইলে অ্যাঙ্গেল কমায় বাড়ায় দিতে পারি, ঘুরাইতে পারি। ঠিক আছে, যেভাবে খুশি আমরা দিতে চাই দিতে পারি। জয় বলো। আর মিটিং এর এই না মিটিং না সরি, ওই যে রেকর্ডিং এ 80 মিনিট হয়ে গেছে। রেকর্ডিং এখনো চলতেছে। আপনি না বলছিলেন 80 মিনিট। রেকর্ডিং এখনো চলতেছে, সমস্যা নেই। বন্ধ হয়ে গেলে সাইনটা চলে যাবে। আচ্ছা, যাই হোক, আমাদের আমরা এইভাবে চাইলে আমরা অ্যাঙ্গেল কমায়া, লোকেশন কমায়া বাড়ায়া দেখতে পারি। বিভিন্ন ভাবে আমরা শেপ তৈরি করতে পারি। ঠিক আছে, লোকেশন এইভাবে কমায়া বাড়ায়া আমরা মানে দুই কালারের আমরা যদি বর্ডার চাই, সেই ক্ষেত্রে আমরা এরকম করতে পারি। এটা কিভাবে করা যায়, কেমনি কি ডিজাইন দিতে চান, আপনার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এই জিনিসটা আবার দুই ভাবে করা যায়। ঠিক আছে, একটা করা যায় লিনিয়ার, যে আমরা এই যে জিনিসটা করছি এটা কিন্তু লাইন ওয়াইজ করছি, একটা সরল রেখা বরাবর কিন্তু দুইটা কালারে ভাগ করে দিছি। ঠিক আছে, আমরা লিনিয়ার চাইতেছি না, ধরেন 50-50 ভাগ করে দিছি কালার অনুযায়ী, মানে লিনিয়ারলি। আমরা লিনিয়ার চাইতেছি না, আমরা চাইতেছি রেডিয়াল। রেডিয়াল হলে কিরকম হবে? এরকম হয়ে যাবে। ঠিক আছে, বাংলাদেশের পতাকা। ধরেন এটারে আমরা দিয়ে দিলাম কি, সবুজ। না, এটা হবে কি, লাল। আর ভিতরের কালারটা হবে কি, সবুজ। তো আমাদের ওই যে উপরে একটা শেডিং আসতেছে ওভারলে থেকে, ওভারলের কারণে আমাদের কালারটা একটু হালকা হয়ে যেতেছে। তো আমরা ওভারলেটা বন্ধই করে দিই, ওভারলে আমাদের দরকার নাই। তো এই যে আমাদের এরকম আইসা বললো। ঠিক আছে, আমরা চাইলে এরকমও গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ডে। চাইলে আমরা ভিডিও দিতে পারি, এখানে ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। যে কোনো একটা ভিডিও আইনে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিতে পারি। ধরেন এই লিঙ্ক দেওয়া আছে, কিসের লিঙ্ক আমি জানিও না, দিয়ে দিলাম। এই লিঙ্কটা দিয়ে দিলাম এখানে ব্যাকগ্রাউন্ডে। এই এই ভিডিওটা চলবে।
যদি দেখি কেন আসতেছে না, কালারটা অফ করে দেই। কোনো কারণে যদি ভিডিও না পায় তখন সে, আচ্ছা আমার এই যে কপি করতে ভুল হয়েছে, আমার অ্যাড্রেসই কপি করা হয়নি, এই কারণে আসে নাই। তো কোনো কারণে যদি একটা ভিডিও দিছেন, কোনো কারণে যদি সেই ভিডিওটা না আসে, তাহলে আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড ফল ব্যাক হিসাবে একটা ইমেজ ধরায় দিতে পারি, যে তোমার ওই ইমেজ ভিডিওটা যতক্ষণ না আসে তুমি এই ইমেজটারে দেখাও। তারপরে আমরা এই ভিডিওটারে দিয়ে দিতে পারি। এই যে ভিডিও আসার আগে কি ছিল, ভিডিও আসার আগে কিন্তু ওই ছবিটা ছিল। আমরা যদি আবার রিলোড দিয়ে দেখি, যে ভিডিও আসার আগে ওই ছবিটা, তারপরে ভিডিওটা যখন লোড হয়ে গেছে তখন সরাসরি ভিডিওটা চলে আসছে। ঠিক আছে, এই ভিডিওটারে আমরা বিভিন্ন ভাবে কন্ট্রোল করতে পারি। প্লে ওয়ান্স, একবার প্লে হবে, অথবা আমরা যদি এখন যে অপশন দিচ্ছি এটা বারবার বারবার এটা প্লে হইতে থাকবে, এটা কখনো শেষ হবে না। এখানে আমরা স্টার্টিং টাইম দিতে পারি, যে না এটা 30 মিলি সেকেন্ড থেকে শুরু হবে, 30 সেকেন্ড থেকে, দেখছেন অনেক অনেকখানি টাইমে গেছে। আবার এটা 45-এ যায় শেষ হয়ে যাবে, 30-এ শুরু হবে, 32-এ শেষ হবে, 32 দিই তাহলে আমাদের তাড়াতাড়ি শেষ হবে। 30-এ শুরু হবে, 32-এ শেষ হবে। এই যে লোড হয়েছে দেখেন, লোডিং নিচ্ছে। আমরা এইখান থেকে প্রিভিউ দেখি, ভিডিও লোড হচ্ছে, ভিডিও লোডিং নিতেছে, এই যে আসছে। দেখছেন 30-এর থেকে শুরু হয়ে 32-এ গেলেই শেষ। 2 সেকেন্ডের ভিডিওটা হচ্ছে শুধু। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে তারপরে আমরা প্লে অন মোবাইল, এটা মোবাইলে কি প্লে হবে কি না, নাকি মোবাইলে অফ থাকবে। যেমন আমরা যদি এটা অফ করে দিই, এখন যদি আমরা মোবাইলে দেখি, মোবাইলে আর এই ভিডিওটা চলবে না। ঠিক আছে, মোবাইলে এই ভিডিওটা চলবে না। আপনাদের মোবাইল দিয়ে যদি চেক করি তাহলে দেখবো মোবাইলে ভিডিওটা চলতেছে না। ঠিক আছে, প্লে অন মোবাইল যদি দেই তাহলে দেখবেন একটু পরে এটা চলে যায়, এই যে দেখছেন তফাৎটা। বন্ধ করে দিলে কিন্তু এই জিনিসটা থাকতেছে না, কিন্তু যখনই আমরা অন করে দিতেছি তখন এটা সইরা যায়, ভিডিওটা প্লে হচ্ছে। প্রাইভেসি মোড থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা আপনারা আপনাদের খুশি, দিতেও পারেন নাও দিতে পারেন, দেখে নেবেন কি হয়। এগুলো সবগুলাই একটা একটা করে আপনারা দেখে নেবেন। এখানে চাইলে আপনারা চাইলে নিজেদের ভিডিও বসাইতে পারেন, ভিডিও লিংক বসানো দেওয়ার কথা, তো সেটা আপনারা এখানে বসাইতে পারেন। ধরেন আপনি একটা কাস্টম ভিডিও আপনি বসাইতে চাইতেছেন ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিভাবে বসাবেন একটু পরেই দেখাই দিতেছি। এখানে হচ্ছে স্লাইড শো। স্লাইড শো মানে একটা একটা করে ইমেজ আপনার আসতেই থাকবে। ঠিক আছে, ধরেন এই দুটো ইমেজ আমি দিলাম, ক্রিয়েট এ নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এখন একটু ব্যাকগ্রাউন্ড ওভারলে না দিলে আমাদের কাজটা বোঝা যাবে না আমরা কি করছি। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আমরা কালো কালার দিলাম, অপাসিটিও একটু বাড়ায় দিলাম, এই। আর আমরা স্লাইড শো দিছি। তো আমরা এখন এটা পাবলিশ করে দিছি, আমরা একটু দেখি এখানে কি হয়। রিলোড দিলাম, দেখেন এই ইমেজটা আছে, ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। ভিতরে কিন্তু অন্য ইমেজটা আসছে, এই যে দ্বিতীয় ইমেজ যেটা দিছিলাম, যেহেতু ওই ইমেজটা দেখতে অনেক ছোট, সেই কারণে ওই ইমেজটা আর আসতেছে না। আমরা যদি অন্য কোনো ইমেজ এখানে বসাই, দেখি আর কোনো ইমেজ আছে কিনা আমার। এটা বসাই দিলাম, প্লিজ দিই। এখন আমরা দেখি একটা ইমেজ গেল, ওই দ্বিতীয় ইমেজ ওই যে লোগোটা ছিল ছোট, তাই ওটা দেখা যাচ্ছে না। তারপরে যে তৃতীয়, বুঝতে পারছি বিষয়টা। তো এখানেও লুপ, ইনফিনিট লুপ মানে কি, এটা আজীবন চলতে থাকবে, কখনো শেষ হবে না। ইনফিনিট লুপ অফ করে দিলে একবার লোড হয়ে লাস্টের ছবিতে যায় থাইকা যাবে। কতক্ষণ পর পর এটা চেঞ্জ হবে, এখানে মাইক্রো সেকেন্ড হিসাব করা হয়। ঠিক আছে, সেকেন্ডে না, মাইক্রো সেকেন্ডে। ঠিক আছে, তো আপনি যদি দেন যে
আমার 500 পর পর চেঞ্জ হবে। আমি এখানে দিতে পারি 500। তাহলে অনেক দ্রুত চেঞ্জ হয়ে যাবে। এটা দেখছেন কত ফাস্ট চেঞ্জ হইতেছে। 5,000 দিলে আস্তে আস্তে চেঞ্জ হবে। 50,000 দিলে চেঞ্জ করার জন্য আমাদের বসে থাকতে হবে, বসে থাকবো না। আমরা 5,000 দিয়ে রাখলাম। আমরা এখানে টাইমিংটা চেঞ্জ করে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। ট্রানজিশনটা কি হবে? এই যে ছবিগুলা চেঞ্জ হইতেছে, এটা কিভাবে? আমরা এখান থেকে 4টা 5টা অপশন পাবো। আমরা দেখতে পারি কি হয়, কিভাবে চেঞ্জ হয়। আমরা একটু 500 দিয়েই দেখি, হ্যাঁ? তাহলে তাড়াতাড়ি দেখতে পারবো। স্লাইড ডাউন হইতেছে, মানে নিচের দিকে যাইতেছে। স্লাইড আপ হচ্ছে, এখন উপরের দিকে যাবে। বুঝতে পারছি? আমরা যদি দিই যে স্লাইড লেফট, এখন লেফটের দিকে যাবে। আমরা যদি দিই স্লাইড রাইট, তাহলে রাইটের দিকে যাবে। আমরা যদি দিই ফেড, ফেড মানে ভ্যানিশ হয়ে যাওয়া, তো ভ্যানিশ হয়ে আসবে। ট্রানজিশন ডিউরেশন কতটুক সময় নিবে ট্রানজিশনটা, মানে এই পরিবর্তন হইতে কতক্ষণ নেবে? পরিবর্তন হইতে মনে করেন যে আমরা দিলাম 1,000, ঠিক আছে? আর এইটা আমরা বাড়াই দিই 2,000। তো এখন দেখেন আমরা যদি স্লাইড দিই, এটা ঠিক আমাদের 1 সেকেন্ড পরে 1 সেকেন্ড সময় নিবে পুরোটা স্লাইড হয়ে আসতে। বুঝতে পারছি? ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার দিয়ে দিলাম, তাহলে কভার হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা ওই যে যেভাবে পজিশন ব্যাকগ্রাউন্ডের দেখছিলাম সেভাবে করতে পারি। লেজি লোড হচ্ছে আমার ওয়েবসাইট লোড হয়ে যাবে। ওয়েবসাইট লোড হওয়ার পরে মানে কোনো ইমেজ টিমেজ বা ফাইল টাইল যদি থাকে, তাহলে সেই ফাইলটা আমার পরে লোড হবে। মানে ধরেন এই সেকশনটা লোড হয়েছে, এই সেকশনটা লোড আমার দেখাই দিবে নিচে কোনো ভিডিও মিডিও আছে বা আছে, ওটা লোড হইতে সময় নিতেছে, ওটা পরে লোড হবে। মানে আমার মিডিয়া ফাইলগুলো পরে লোড হবে, যেগুলো আগে লোড হওয়া সম্ভব সেগুলো আগে লোড হয়ে যাবে, ঠিক আছে? কেন বার্ন এফেক্টস, মানে বুঝতেই তো পারতেছেন, একটু জুম জুম হয়ে যাবে, মানে ছবিগুলো একটু জুম আকারে হবে। দেখেন এই ছবিটা আছে, এই যে একটু বড় হইতেছে, ঠিক আছে? কে প্রশ্ন করবেন করেন। সাব্বির বলো। Document shared. হুম, দেখতেছি, ওটা সমস্যা নেই। তো এটা আমরা দিতে পারি ইন না আউট, দুইটা অপশন আছে। ইনের অপশন আছে, আউটের অপশন আছে। আউট হইলে এটা বাইরে থেকে ভেতরের দিকে যাবে মনে হয়, আর ইন অপশন দিলে সেটা কি বাইরের দিকে আসতেছে বইলা মনে হবে, ঠিক আছে? আমরা একটু ডিউরেশনটা যদি আরেকটু বাড়ায় দিই, তাহলে এই জিনিসগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। 500 করে দিলাম, দেখেন বাইরের দিকে আসতেছে। যদি আমরা আউট দিই, তাহলে মনে হবে বাইরে থেকে ভেতরের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলা। তো ব্যাকগ্রাউন্ডের জায়গায় থাকবে। তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ঠিক করে আবার এইটারও আমরা মডিফাই, আমাদের কালার টালার সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিয়েও আমরা চাইলে এই জিনিসটা এইভাবে আহ, আমাদের টেক্সটের স্টাইল যা আছে তাই থাকবে। তো ইমেজ নিয়ে যদি আমরা একটু কথা বলি, ইমেজ, এটা একটা ইমেজটা একটু ছোট করে নিই। তো এখন আমি চাইতেছি এখানে দুইটা ইমেজ রাখবো, তাহলে আমার কি নিতে হবে? ইনার সেকশন, একটা ইনার সেকশন নিলাম। এই ইনার সেকশনের মধ্যে আমি একটা ইমেজ ঢুকাইলাম। তো আমি একটা ইমেজ এইখান থেকেই নেই। এই ইমেজটা নেই, ওটা নিয়ে অনেক কাজ করছি। এই ইমেজটা নিলাম। এই ইমেজের রেজুলেশন আমরা সবসময় ফুল করে দেব, ঠিক আছে? ক্যাপশন হচ্ছে ইমেজের কোনো কিছু লেখা থাকলে, ঠিক আছে, অ্যাটাচ, মানে এখানে ইমেজের নামটাই যে এখানে দেখা যাচ্ছে না, এখানে একটা ইমেজের নাম আছে, ঠিক আছে? ক্যাপশন আমরা একটু পরে দেখবো না তাইলে। আমরা লিঙ্ক করাইতে চাইলে অনেক সময় থাকে যে ছবিতে ক্লিক করলে কোথাও চলে যাবে, সেই ক্ষেত্রে আমরা লিঙ্ক দিতে পারি। এখানে মিডিয়া ফাইল দিতে পারি, মিডিয়া ফাইল দিলে লাইট বক্স ওপেন হবে, লাইট বক্স দিলাম, ইয়েস। সেই ক্ষেত্রে আমার কি হবে, আমরা একটু দেখি লাইট বক্সটা। তো এই যে দিছে, এই যে দেখেন নিচে কিন্তু একটা লেখা আছে ইমেজের ক্যাপশন, মানে ইমেজের নামটাই ইমেজের ক্যাপশন হিসেবে বসে যাবে। তো আমরা যদি এটারে ক্লিক করি, দেখেন ছবিটা বড় হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে লাইট বক্সের কাজ, উইথ ক্যাপশন আসছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লাইট বক্সের কাজ। লাইট বক্স হচ্ছে ছবিটারে বড় করে দেয়। তো তারপরে হচ্ছে আমাদের লাইট বক্স আমরা করে রাখতে পারি, অথবা আমরা কাস্টম ইউআরএল ও বসাই দিতে পারি, ঠিক আছে? কাস্টম ইউআরএল বসাই দিলাম, আহ, ঠিক আছে? বা কাস্টম ক্যাপশনও বসাইতে পারি, ক্যাপশন আমি কি লিখতে চাই সেটাও এখানে লিখতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের কন্টেন্টের অপশন। তারপর হচ্ছে স্টাইলের অপশন। স্টাইল অপশনে আমরা আহ, এই ছবিটার হাইট উইডথ এগুলো আমরা ঠিক করতে পারি, ছোট বড় যা করা দরকার সেগুলো করতে পারি। আহ ধরেন আমি ম্যাক্স উইডথ দিয়ে রাখছি 70%, ঠিক আছে? আর উইডথ দিয়ে রাখছি আমি 100%। এটা কিন্তু কখনোই বড় হবে না। এইসব ভুলগুলো আমাদের মাঝে মধ্যে হয়, যে আমরা একটা ম্যাক্স উইডথ দিয়ে রাখি 70%,
ঠিক আছে? বা 43%, কিন্তু উইডথ দিয়ে যাইতেছি 100%, কিন্তু ছবি বড় হইতেছে না। কেন বড় হইতেছে না? ছবি বড় হইতেছে না কারণ আমাদের ম্যাক্স উইডথ দেওয়া আছে। তো আমরা সবসময় ম্যাক্স উইডথটারে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করবো। ম্যাক্স উইডথটা না দিয়ে চলারই চেষ্টা করবো। কিছু জায়গায় লাগলে তো আমার দিতেই হবে, কোনো অপশন নাই। তারপর এটা দিয়ে হাইট আমরা দিতে পারি, কতটুকু হাইটের আমরা চাই সে হাইটটা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে? হাইট বাড়াইতে কমাইতে পারি। অবজেক্ট ফিল দিতে পারি, কভার দিতে পারি, কন্টেইন দিতে পারি। ঠিক আছে? পজিশন, বটম, এগুলো আপনারা একটা একটা নিয়ে দেখবেন। ঠিক আছে? এটা আপনাদের খুশি কোনটা দিলে কি হয় না হয়। ঠিক আছে? আবার স্কেল ডাউন করে দিতে পারি। এগুলো আমরা যেভাবে খুশি দিতে পারি। তারপর ওপাসিটির একটা অপশন আছে যে আমরা কি ওপাসিটি কতটুকু দেব। যেমন ওপাসিটি যদি একদম শূন্য করে দিই তাহলে দেখা যাবে না। আবার যদি ফুল দিয়ে দিই তাহলে ফুল দেখা যাবে। ঠিক আছে? অনেক সময় দরকার হতে পারে যে এখন এইভাবে দেখাবে, কিন্তু মাউস নিয়ে গেলে সেটা একটু হালকা হয়ে যাবে। তো যে মাউস নিয়ে গেলাম এটা একটু হালকা হয়ে গেল। ঠিক আছে? ট্রানজিশন ডিউরেশনটা কতটুকু থাকবে? ট্রানজিশন ডিউরেশনটা আমরা বাড়ায় কমায় এখান থেকে দিতে পারি। ঠিক আছে? আরেকটু হালকা করে দিলাম। দেখছেন একটু সুন্দর হয়, একটু ডিলে করা যাইতেছে। তো এটার আবার হোভার একটা অ্যানিমেশন দিতে পারি যে কি হবে, পুশ হবে, মানে আমরা যদি ই করি পালস হবে, মানে এই যে লাফাইতেছে ঝাঁপাইতেছে। আমরা ওপাসিটিটা বন্ধ করে জিনিসগুলো কি ওভার কোনো ওপাসিটি থাকবে না। এই দেখেন লাফাইতেছে ঝাঁপাইতেছে, এগুলো আমরা হোভারে গেলে পাবো। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের পপ আছে, বাউন্স আছে, এখানে অনেকগুলো আছে। বাজ আছে, দিলে এরকম কাঁপতে থাকবে যতক্ষণ মাউস দিয়ে রাখবে। সরাই লাইলে শেষ, দিলে কাঁপতে থাকবে। বর্ডার টাইপ আমরা বর্ডার দিতে পারি, চাইলে আমরা সলিড বর্ডার দিলাম। ঠিক আছে? অথবা আমরা এটা 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 স্কেল ডাউন থেকে পাইছি, স্কেল ডাউনটা আমরা বন্ধ করে দিয়ে আমরা ডিফল্ট দিয়ে রাখলাম। তো এই যে লাফাইতেছে, আচ্ছা আমরা সলিড দিলাম, সলিড দিয়ে বর্ডার দিলাম, মনে করেন যে 5 পিক্সেল। দেখেন একটা 5 পিক্সেলের বর্ডার আছে, আচ্ছা আমরা কালারটা দিয়ে দিই, কালার দিলাম আমরা রেড। দেখেন একটা রেড বর্ডার আসছে 5 পিক্সেলের। ঠিক আছে? কালো হয়ে গেছে কালার। তো আমরা এখানে চাইলে যে না আমরা আরো বেশি দিব, আমরা 15 পিক্সেলের বর্ডার দিব। দেখেন বর্ডারটা মোটা হয়ে গেছে। ঠিক আছে? আমরা 15 পিক্সেল না, আমরা 50 পিক্সেলের বর্ডার দিব। 540 পিক্সেলের বর্ডার দিতেছি বলে আমরা 50 পিক্সেলের বর্ডার দিলাম। এই যে 50 পিক্সেলের বর্ডার হয়ে গেছে। ঠিক আছে? আমরা এগুলো এখান থেকে বাড়ায় কমায় দিতে পারবো। ঠিক আছে? তো বর্ডার আবার মনে করেন যে আমার মন চাইছে আমি এক পাশে বর্ডার দিব আর এক পাশে দিব না। ঠিক আছে? ধরেন আমি এই দুইটা বর্ডার দিব। আমি শুধু এই বাম পাশেরটা, আচ্ছা আমি অ্যানিমেশনও বন্ধ করে দিই। আমি শুধু বাম পাশে আর নিচের বর্ডারটা দিব। কোথায়? বাম পাশে আর নিচে। তাহলে আমার কোনটা হবে? বর্ডার হবে লেফট। লেফটে আমি 10 পিক্সেল দিতে চাইতেছি। আর আমি নিচে দিতে চাইতেছি, নিচের ইংরেজি হচ্ছে বটম, আমি বটমে 10 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে? এখন হচ্ছে আমার লেফটে এবং নিচে 10 পিক্সেল করে বর্ডার হয়ে গেল। সেটা বুঝতে পারছি যে একটা বর্ডারের মতো আসলো, এই যে এরকম। ঠিক আছে? লেফট, বটম। তো তারপর এখানে বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াস হচ্ছে এটার জন্য আমার বর্ডারটা উঠাই দিই। বর্ডার রেডিয়াস হচ্ছে আমার এই যে কোনাগুলা, কোনাগুলা দেখতে পারতেছি, কোনাগুলা কিন্তু একদম চোখ্খা চোখ্খা। ঠিক আছে? এটারে চাইলে আমি একটু রাউন্ড শেপ করে দিতে পারি। 5 পিক্সেল দিলাম। 5 পিক্সেল দিলে দেখেন, এখন দেখেন ছবির যে কোনাগুলো আছে সেই কোনাগুলো কিন্তু এখন আর ওরকম শার্প নাই, একটু বাঁকা হয়ে গেছে। আমি চাইলে এটারে আহ যত খুশি তত 500 করে দিতে পারি। 500 করে দিলে এরকম হয়ে গেল। আমি চাইলে এটারে পার্সেন্টেজ অনুযায়ীও করতে পারি। আমি এটারে 50% করে দিলাম। 50% করলে এটা এরকম হয়ে গেল, গোলের মতো হয়ে গেল। আমরা যে বিভিন্ন ভাবে জিনিসগুলোরে ব্যবহার করতে পারি। আমরা চাইলে বক্স শ্যাডো ইউজ করতে পারি। বক্সের এই বক্সটার একটা শ্যাডো থাকবে। আমরা সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, একটা কালার দিয়ে রাখি, ছবি টবি থাক। নর্মালি একটা ব্ল্যাক কালার দিয়ে রাখলাম বোঝার জন্য সহজে। আমরা এখন ইমেজের মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা আর কি, ইমেজের যে বক্স শ্যাডোটা দেবো, বক্স শ্যাডোটা আমরা ব্লার বা আগে কালারটা দিই। ধরেন আমরা একটু রেড টাইপের একটা বক্স শ্যাডো দিতে চাইতেছি। এটা এটা দিয়ে আমরা কালার হালকা গাঢ় করতে পারি। তো আমরা একটা অর্ডার না, আমরা এইখানে ছিলাম, আমরা একটু রেড টাইপের একটা দিতে চাইতেছি।
হরিজন্টালি আমরা বাড়াইতে কমাইতে পারি। ঠিক আছে? এভাবে কইরা তারপর ব্লার হবে না সেটারে আমরা কন্ট্রোল করতে পারি। জিরো এলে কোনো ব্লার হবে না। ব্লার আস্তে আস্তে বাড়াইলে দেখেন ব্লার মানে একটু ঘোলা হয়ে যাওয়া, আস্তে আস্তে ঘোলা হয়ে যাইতেছে। ভার্টিক্যালি আমরা সরাইতে পারি। ঠিক আছে, কতটুক ছড়াবে সেটাও আমরা বলে দিতে পারি, এত পিক্সেল এতটুক সরবে না কম সরবে সেটাও আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারি। ঠিক আছে, এগুলাই অপশন আছে। তারপর ক্যাপশনের জন্য আমি ক্যাপশনটাকে মাঝখানে রাখবো, লেফট রাইট কোথায় রাখবো, টেক্সট কালারটা কি হবে, ক্যাপশনের টেক্সট কালারটা আমি রেড করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমি চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড যে কোনোটা দিতে পারি, সাদা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমার পছন্দ মতো টাইপোগ্রাফিতে যে আমি ওই যে নর্মালি হেডারের জন্য যা যা চেঞ্জ করেছিলাম সেগুলো করে দিতে পারি। ফন্ট সাইজ 50 করে দিতে পারি। আমার খুশি আমি যে কোনো ভাবে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারি। স্পেসিং কতটুকু ছবি থেকে এটা কতটুকু দূরে থাকবে সেই স্পেসিংটা এখান থেকে আমি ফিক্স করে দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা মোটামুটি আজকে ধারণা নেওয়ার চেষ্টা করছি কন্টেন্ট এবং স্টাইলের আমরা ধারণা নেওয়ার চেষ্টা করছি। অ্যাডভান্স অপশনে আমরা এখনো যাই নাই। অ্যাডভান্স অপশনের মধ্যে শুধু মার্জিন আর প্যাডিং আছে। তো মার্জিন আর প্যাডিং কাজ করতে করতে আমরা যতটুকু ধারণা দরকার ছিল বাইরে থেকে অতটুকু ধারণা নিয়ে নিছি। কাজ করতে করতে আমরা জাইনা যাব যে এটা আমার কিভাবে দরকার বা কি করতে হবে, কখন আমরা এগুলা ব্যবহার করব। তাই এই জিনিসগুলো স্পেশালি আর দেখাই নাই। আর নিচের যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটু অ্যাডভান্স কাজের জন্য লাগে, তো আমাদের আপাতত এই জিনিসগুলোর দরকার নাই। তো আমাদের এই পর্যন্ত থাকলেই হয়। বাকি উইজেট গুলার জন্য সেম জিনিস। উইজেট গুলা সবগুলা আজকে ট্রাই করে দেখবেন। আহ, ঠিক আছে, যে কিভাবে কোনটা কিভাবে কাজ করাইতে পারি, আমরা কি কি ডিজাইন করতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নেব। ঠিক আছে, সবগুলা ডিজাইনই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কোনটারে আমরা কি কি হিসাবে ব্যবহার করতে পারি। আমরা এখানে হাইট দিছিলাম একটা, তো আমরা ডিফল্ট করে দিলাম, তাহলে আর হাইট থাকবে না, হাইট নিয়ে কোনো ঝামেলা হবে না। আচ্ছা। মোটামুটি এই ছিল আজকের ক্লাস। এখন আজকের ক্লাস নিয়ে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্নের পরে আমি কাজগুলা দিয়ে দেবো কি 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 কাজ করতে হবে। ও আরেকটা জিনিস, আহ আমরা এলিমেন্টরের এলিমেন্টর প্রোটা আমরা জিপিএল ভার্সন ইউজ করতেছি। জিপিএল ভার্সন মিনস হচ্ছে আমাদের আহ, এই ভার্সনটা হচ্ছে আমাদের কোনো কাজের না। ঠিক আছে, মানে ওরা টাকা দিয়ে বিক্রি করে, আমরা টাকা ছাড়া জিনিসটারে ক্র্যাক করে নিছি, ক্র্যাক বুঝি মনে হয় আমরা সবাই, যে আমরা ফাইলটারে ক্র্যাক করে ইউজ করতেছি। তো ক্র্যাক করে ইউজ করার কারণে আমরা কিছু সমস্যা দেখি। যেমন ধরেন আমাদের এই স্লাইডারটা আমরা ইউজ করতে পারি না, স্লাইডারটা ইউজ করলে আমাদের কেমন যেন আইকন টাইকন এসে পড়ে। এছাড়াও অনেক জায়গায় আমরা আইকন ইউজ করলে ওইরকম দেখায়। ঠিক আছে, তো আমরা মূলত হচ্ছে আহ কিছু জায়গায় কিছু সমস্যার সম্মুখীন হব। সমস্যার সম্মুখীন হলে আমরা সরাসরি আহ হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন গ্রুপের মধ্যে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আহ সকাল 12টার পরে, সকাল 12টা থেকে পরের দিন ভোর 5টা পর্যন্ত আমারে পাবেন। এর মধ্যে যে কোনো সময় মেসেজ দিলে আপনারা রিপ্লাই পাবেন। রিপ্লাই না পাইলে একটু ওয়েট করবেন, আমি এসে রিপ্লাই দিয়ে দেবো আমি যখনই দেখবো। তো কারো যদি কোনো সমস্যা থাকে সেইখানে বলবেন। আর হচ্ছে হলো গিয়ে এখানে আমাদের যে ইগুলো আমরা টাইনা টাইনা আনছিলাম, ওইগুলার আর একটু সুন্দর করে স্টাইল কিভাবে করা যায় সেই জিনিসগুলো আমরা দেখব। তো আজকে আমাদের মূল বেসিক কাজ হচ্ছে আমরা কন্টেন্ট নিয়ে গতকালকে কাজ করছিলাম, আজকে আমরা স্টাইল নিয়ে কাজগুলো করব। ঠিক আছে, যে স্টাইল থেকে আমরা কোন কোন জিনিসটারে কিভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে স্টাইলের থেকে আমরা কিভাবে জিনিসগুলারে আরো সুন্দর আরো মডিফাই করতে পারি। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখব বাসায়। আমাদের নেক্সট ক্লাসটা কবে দিলে ভালো হয়? কাজটা কি আমি কি বুঝতে পারছি সবাই? কাজটা বুঝতে পারছি কিনা? জি স্যার। যে আমরা লাস্ট ক্লাসে যে কাজটা করছি সেই কাজটাই আমরা করব। জাস্ট আজকে হচ্ছে হলো গিয়ে আগের দিনের যে ওয়েবসাইট গুলা যদি আমরা একটু দেখি। ঠিক আছে, আগের দিনের ওয়েবসাইট গুলা দুই একজনের ওয়েবসাইট গুলা যদি দেখাই। এই যে ওয়েবসাইটটা যে বানাইছে, এই ওয়েবসাইটটা সব নিচে নিচে দেখতে আমার একটু অসুবিধা হইতেছে। ঠিক আছে,
তো এই যে এইটা অনেক বড় হয়ে গেছে, ডানে বামে জায়গা খালি, এটারে কলাম করে আমরা ৩টা বানাইতে পারতাম। এর ভিতরের লেখাগুলারে আমরা স্টাইল স্টাইল চেঞ্জ করব। ঠিক আছে? কিভাবে কি করতে পারি আমরা সেই জিনিসগুলা দেখবো। এই যে এটা লেখাগুলা চেঞ্জ করে দেব, লেখার ডিজাইন গুলা চেঞ্জ করে দেব। একটু বুঝে বুঝে নিজেরটা নিজে বুঝে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? আর অল টাইম আমি হোয়াটসঅ্যাপে আছি, আমাকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবে, মেসেজ দিবেন, আ, আমি ওইখানে সমাধান করে দেব। ঠিক আছে? কন্টাক্ট কাজ পেজে উনি নাকি বানাইছে, কি বানাইছে উনি জানে। কন্টাক্ট কাজ পেজে আচ্ছা অনেক সুন্দরই বানাইছে। তো এগুলা যদি এই ফর্মটা যদি এত বড় না হয়ে যদি অর্ধেকের মধ্যে হইতো, ম্যাপটা এক পাশে হইতো, তাহলে সুন্দর লাগতো দেখতে। এই লেখাগুলার যদি আরেকটু সুন্দর হইতো, গ্যাপ গুলা যদি আরেকটু বেশি থাকতো, তাহলে জিনিসটা ভালো হইতো। আমার কাছে যেটা মনে হয়, তো এরকম আমি যে জিনিসগুলা বললাম এরকম করে সুন্দর করে একটু ডিজাইন করবেন আজকে। ঠিক আছে? এই জিনিসগুলো, এই যে আর্থিক লাভ, স্বনির্ভরতা, এটার বাম পাশে যদি একটা ছবি দিয়ে দেওয়া যেত বা ডান পাশে যদি একটা ছবি দেওয়া যেত, এই লেখার কালার গুলা দেখতে বিরক্তিকর লাগতেছে, কালার গুলো একটু চেঞ্জ করলেন। ফন্ট গুলা, ফন্ট আসলে বাংলা ফন্ট না ব্যবহার করাই উচিত এখন, ইংলিশ গুলাই ব্যবহার করা উচিত। ট্রাই করবেন ইংলিশ গুলাই ব্যবহার করার। ঠিক আছে? তো ইংলিশ ফন্ট গুলা ব্যবহার করলে এই ফন্টটা দেখতে ভালো লাগতেছে না, ইংলিশ ফন্টটা একটু চেঞ্জ করলাম। ঠিক আছে? তো যে যে পেজ গুলা বানাইছেন বা যেগুলা বানাইছেন সেগুলাই থাকবে। ওইগুলার মধ্যে আপনি কি কি স্টাইল, এই স্টাইল দিয়ে আপনি কি কি করতে পারেন সেই জিনিসগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। ঠিক আছে? আপনারা যদি চান, এখন আবার অনেকে আছেন বলবেন যে ভাই আমি তো চাই একটু এটার ডিজাইনটারই চেঞ্জ করে ফেলতে। ঠিক আছে? টোটাল এই এই যেগুলা করছি এগুলো আমার একটুও পছন্দ হয় নাই, আমি নতুন করে আবার করবো, তো করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? বাট যদি আপনারা চান, যদি আপনারা চান যে না আমি আর নতুন করে করব না, আমি যেগুলা করছি সেগুলোর মধ্যে স্টাইল গুলা চেক করব যে কোন কোন স্টাইল আছে, তাহলে আপনারা সেটাও করতে পারেন, আপনাদের খুশি। ঠিক আছে? আপনারা যদি চান যে না নতুন করে করে করব, করেন। না আমরা নতুনটাই করব না পুরানটাই করব, তাহলে আপনারা করতে পারেন।